गुरुवे गौरचंद्राय राधिकाय तदलय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सकल श्रोता वैष्णवेरे करि नमस्कार, सकले कृपा चरण धूलि दियो मस्तके आमार। जय श्री राधे। सरैश्वर्यपूर्ण भगवान श्रीकृष्णचंद्रेर अनन्य कृपाय कलिजुग विधौत भगवानेर अप्राकृत भागवतीय कथा आस्वादने এই 3 दिवस যাবৎ भगवानेर परम मंगलमय श्रीमद् भागवत महापुराण कथा आस्वादने तार मध्य आबार সেই সরস্বর্যপূর্ণ ভগবানের অনন্য কৃপায় আজ আমরা এই 3 দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদনের দ্বিতীয় দিবসের কথা মধ্যে প্রবেশ করেছি। গতকাল আমরা আস্বাদন করেছি এই ভাগবতীয় কথার কিঞ্চিত মুখবন্ধ। আমাদের এই 3 দিবসীয় ভাগবত কথার আমরা আস্বাদনের বিষয় হিসেবে বেছে নিয়েছি ভগবানের মাধুর্যমণ্ডিত ভক্তিকে। সরৈশ্বর্যপূর্ণ ভগবান সমস্ত জীবকে করুণা করার জন্য সাক্ষাৎ গোলক থেকে ভূলোকে নেমে এসেছেন। সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, কি গো আমি কি জানি, মাথা বড় না পাগড়ি বড়? মনে হচ্ছে সিংহাসনটাই বসে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভগবান পরে বাতাসে ঠিক করিয়ে দেবে। তো সেই সরৈশ্বর্যপূর্ণ ভগবানের কৃপায় আমরা সেই ভগবানেরই দিব্য মাধুর্যমণ্ডিত কথা আস্বাদন করছি। গতকাল আমরা আস্বাদন করেছি স্বয়ং ভগবান, যিনি গোলক অধীশ্বর, তিনি তার 4টি মাধুর্যকে সঙ্গে নিয়ে নিত্য এই আমাদের ভূলোকের বৃন্দাবনে বিহার করছেন। এবার
সেই পরমাসাধ্য ভগবানের সেই দিব্য বিহারে যারা যারা সেই সময় ঐশ্বর্যমণ্ডিত ভক্তিকেও আশ্রয় করেছিলেন, শাস্ত্রে বলেন সেই ঐশ্বর্যমণ্ডিত ভক্তিকেও পর্যন্ত নস্যাৎ করে দিলেন ভগবানের সেই প্রেমমণ্ডিত মাধুর্য ভক্তি। এই প্রসঙ্গে একটি চরিত্র আমরা শ্রবণ করেছি। কে? উদ্ধব। বললেন, বৃষ্ণাং প্রবরমন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। আর কি? শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধির সপ্তম। এমন জ্ঞানমণ্ডিত বুদ্ধি যার সপ্তম স্থানে, বৃহস্পতির যোগ্য শিষ্য, জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্যে যিনি সমপারদর্শী, শাস্ত্রে বললেন সমস্ত ঐশ্বর্যমণ্ডিতভাবে ভগবানের ভক্তি করেন উদ্ধব। কিন্তু ভগবান দেখলেন যে এই ঐশ্বর্যমণ্ডিত ভক্তিতে আমাকে পাওয়া যায় না। সেই জন্য ভগবানের ইচ্ছা যে তিনি জীবকে এই মাধুর্যের প্রেম দান করবেন। আর কৃষ্ণ উদ্ধব তার এত কাছের সখা, এত কাছের প্রিয়, তাই ভাবলেন উদ্ধবকে যদি এই প্রেম আমি না দিতে পারি তাহলে আমার দুঃখের শেষ থাকবে না। উদ্ধবের মধ্যে সব আছে, কিন্তু একটি জিনিস, ঐশ্বর্যটাকে বাদ দিয়ে মাধুর্যটাকে শুধু প্রবেশ করাতে হবে, তাহলেই উদ্ধব শ্রেষ্ঠ এখানে। এবার সেই প্রচেষ্টাই শুরু করেছেন ভগবান। এইদিকে ভগবানের ব্রজভূমি, শাস্ত্রী বললেন যেই ব্রজে সদা সর্বদা ষড়ঋতু নিত্য বিরাজিত, ঋতুগণ ব্রজ ছেড়ে কোথাও যান না, সদা সর্বদা ঋপু বিরাজ করে সমস্ত ব্রজভূমিতে। শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, কেন? ভগবান আছেন তাই সবাই সেখানে আছেন। আবার শাস্ত্র বলছেন শুধু ষড়ঋতু, বললেন কাক কোকিল ময়ূর ময়ূরী সুখ সারি সকলে আনন্দে নৃত্য করেন সেই ব্রজে। আবার তার সঙ্গেই শাস্ত্র বলছেন এই ব্রজভূমিতে সমস্ত বৃক্ষ লতা ফুল্ল মল্লিকা মালতী যুথি যত কুসুমাদি সবাই প্রস্ফুটিত হয়েছেন। কেন? আমাদের গোবিন্দের চরণ পাওয়ার জন্য। কিন্তু নিত্য বিরাজিত স্বয়ং প্রস্ফুটিত এই নিত্য ব্রজভূমিতে যখন এই ব্রজভূমিকে ছেড়ে ভগবান মথুরার পথে গমন করেছেন, সেই সময় থেকে ব্রজের দশা খুব করুণ। কেন? যারা মাধুর্যমণ্ডিত ভক্তিতে ভগবানকে নিজের প্রাণ বলে মানেন, ভগবান তাদের কাছে উপাস্য নয়, ভগবান তাদের কাছে আরাধ্য নয়, ভগবান তাদের কাছে পিতা পুত্র স্বামী সন্তান জ্ঞান নয়, ভগবান তাদের কাছে প্রাণ। ভগবান আছে মানে প্রাণ আছে, ভগবান আছে মানে এই প্রাণবায়ু চলাচল করছে। আর ভগবান যদি চলে যায়, তারা স্বয়ংসিদ্ধ জ্ঞানে গ্রহণ করে নিয়েছে, তাহলে এই প্রাণকে ধারণ করা অসম্ভব। শাস্ত্র বললেন যারা এইভাবে আমাদের ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানকে কি তাদের থেকে আর দূরে থাকতে পারে? ভগবানও সদা সর্বদা চেষ্টা করে যেন এই ব্রজবাসীদের সঙ্গে, ব্রজাঙ্গনাদের সঙ্গে আমি যেন কখনো আলাদা না হই। ব্রজে এমন প্রসঙ্গ আসছেন, এক সময় স্বয়ং বৃন্দাবতী সখীর সঙ্গে ভগবানের কথোপকথন হচ্ছে। ভগবান বৃন্দাকে বলছেন, বৃন্দা আমার তো লীলার সময় নির্ধারিত করা আছে, 125 বৎসর লীলা করে আমি এই লীলা অন্তর্ধান করব, কিন্তু বৃন্দা আমি ব্রজবাসীদেরকে ছেড়ে যাব কি করে? যারা আমাকে ছাড়া জীবনে একটা ক্ষণ একটা পলক পর্যন্ত অতিবাহিত করতে চায় না, সেই আমার প্রাণ বান্ধব এই ব্রজবাসীদেরকে ছেড়ে আমি কি করে যাব? আমি গেলে এরা খাবে তো, আমি গেলে এরা এদের নিত্যকর্ম আদি নিদ্রা শয়ন স্বপন আহার বিহার করবে তো। বৃন্দা সখী বলছেন, প্রভু
আপনি স্বয়ং সরৈশ্বর্যপূর্ণ দিব্য ঐশ্বর্যের অধিকারী, আপনি যদি এমন ক্ষুদ্র আসক্তিতে মোহতে আবদ্ধ হয়ে যান, তাহলে আর বাকি জীবেরা কি করবে? বৃন্দা বলছেন, এমন যদি কিছু করা যেত, আমার বদলে অন্য কাউকে যদি গোলকে পাঠানো যেত। বৃন্দা বললেন, না প্রভু, আপনার সময় শেষ হলে আপনাকে নিজেই সেই গোলকে গিয়ে স্থাপিত হতে হবে। কিন্তু ভগবান বললেন, যদি আমার বদলে অন্য কেউ যেত। কেন? ব্রজবাসীকে ছেড়ে তিনি আর কিছু বুঝতে পারছেন না। শাস্ত্রে বললেন, যারা শুধু ভগবানেরই চিন্তন করে, ভগবানও তাদের চিন্তন না করে থাকতে পারে না। যারা ভগবানকেই প্রাণ মানে, ভগবানকে সর্বস্ব মানে, ভগবানও তাদেরকে নিজের সর্বস্ব মানে। আমাদের মধ্যে বিষয় বুদ্ধিপূর্ণ, ক্ষণিকের জন্য ভগবানের স্মরণ নেই, আবার তৎক্ষণাৎ ভগবানের থেকে আমাদের স্মৃতি বুদ্ধিটা দূরে সরে যায়। কিন্তু শাস্ত্রে বলেন, এমন স্মৃতি বুদ্ধিতে তো ভগবানকে পাওয়া যায় না, কিংবা ভগবানের ভক্তিও লাভ করা যায় না। ভগবানের ভক্তি একমাত্র লাভ করা যায় ভগবানকে নিজের প্রাণ জ্ঞান করে। তিনি হৃদয়ে আছেন, তাই আমরা আছি, আর তিনি হৃদয়ে না থাকলে আমাদের আর কি হয়? সমস্ত ব্রজভূমিতে শোকের বিরহের আকুল দশা, যখন ভগবান ব্রজ ছেড়ে গেছেন, রাধারানী হু হু করে কান্না করছেন। সবাই বলছে, রাধে, তুই বড় ভুল করেছিস ওই কৃষ্ণকে ভালোবেসে। দেখলি তো, ছলনা করে তোকে ফাঁকি দিয়ে চলেই গেল মথুরায়। এই ব্রজের প্রেমকে, ব্রজের ভালোবাসাকে তুচ্ছ করে সে চলেই গেল। রাধারানী বলছেন, কে বলেছে কৃষ্ণ ব্রজ ছেড়ে গেছে? কৃষ্ণ তো আছে। কোথায় আছে? বলে, কৃষ্ণ আমাদের মধ্যেই আছে, কৃষ্ণ ছেড়ে যায়নি। ললিতা সখী বলছে, যদি কৃষ্ণ ছেড়েই না যাবে, তাহলে কাঁদছিস কেন? রাধারানী বলছে, সখী, আমি বাইরে থেকে কাঁদছি, ভিতর থেকে কাঁদিনি। বলে, কেন? বললে, আমি বাহ্যিকভাবে কাঁদছি, আন্তরিকভাবে কাঁদছি না। কেন? আমি জানি আমার হৃদয়ে গোবিন্দ আছে। আমি যদি কাঁদি, তাহলে আমার ভিতরে থাকা গোবিন্দের খুব কষ্ট হবে রে, জ্বালা হবে। সেই জন্য আমি হৃদয়টাকে শীতল করে রেখেছি, যেন আমার হৃদয় বিহারী গোবিন্দ সেখানে সুখে থাকতে পারে। আমি বাইরে থেকে কাঁদছি বটে, কিন্তু আমি অন্তর থেকে, হৃদয় থেকে কাঁদছি না, বিশ্বাস কর। বলে, বেশ, তুই যা ভালো বুঝিস রাধে। কিন্তু সেই কৃষ্ণ তো ছেড়েই গেল। তো একদিন কি হয়েছে, সমস্ত সখীরা পরিমণ্ডলিত হয়ে যমুনার তীরে উপবেশন করেছে। ললিতা, বিশাখা আদি সখীগণ সেখানে নিত্য বিরাজিত আছে। এবার তারা সেখানে থাকার মধ্যেও, তারা সেখানে তো আছেন, তাদের মধ্যে একে অপরের সঙ্গে কথোপকথন হচ্ছে। একজন সখী বলছে, জানিস রাধে, কালকে রাত্রে না আমি স্বপ্নে কৃষ্ণকে দেখেছি। কৃষ্ণকে? কি দেখলি? বলে, দেখলাম যমুনায় এসেছি, জল ভরিয়েছি, নিয়ে বাড়ি যাব, হঠাৎ করে পিছন থেকে কৃষ্ণ এসে আমার কলসিটা ধরে নিয়েছে। কলসিটা ধরে নিয়ে আমার পিছন পিছনই আমার ঘর পর্যন্ত গেলেন। কিন্তু রাধে, যখন ওই কলসিটা ঘরে রাখলাম, রেখে টেকে কৃষ্ণকে আসন দেওয়ার জন্য পিছনে ঘুরে তাকিয়েছি, দেখছি কৃষ্ণ আর নেই। কি হাসিচ্ছ? আর একজন সখী বলছে, জানিস আমার স্বপ্নেও কৃষ্ণ এসেছিল। বললেন, তোর স্বপ্নে এসে আবার কি করলো? বললেন, আমি না ওই যমুনার তীর ধরে, কি পড়ে যাচ্ছে? ও, ছোট হয়েছে, ছোট। মা, এগুলো তো বিয়ে পড়ে নাকি? আর বাসি হয়ে যাবে না? ভগবান, মানে বুদ্ধির অভাব নাই, বুদ্ধি সপ্তমেই আছে সবার। বাসি হবে না, গঙ্গা চাল।
আরেকজন সখী বলছে, জানিস আমার স্বপ্নেও কৃষ্ণ এসেছিল। এসে কি করেছে? বলছে, আমি যমুনার তীর ধরে পথ ধরে হাঁটছিলাম, হঠাৎ করে আমার পায়ে একটা কাঁটা বিঁধে গেল। সঙ্গে যখনই ওই কাঁটার ব্যথায় আমি তো জানি কৃষ্ণ নেই, কিন্তু ওই ব্যথায় যখনই কৃষ্ণকে ডেকে ফেলেছি, কৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে চলে এসেছে। এসে আমার পা থেকে কাঁটাটা বের করে দিয়ে আমার সুখবিধান করেছে। কিন্তু আমি যখনই তাকে ধরতে গেছি, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে। একে অপরে কৃষ্ণ কথা আলাপন করছে। সবার শেষে সবাই বলছেন, আচ্ছা রাধে, আমরা তো প্রায়শ তবু কৃষ্ণকে স্বপ্নে দেখি, আমরা তো আমাদের কথা বললাম, তুই কি কৃষ্ণকে স্বপ্নে দেখিস না? তোর স্বপ্নে কি কৃষ্ণ আসে না? রাধারানী বলছেন, কি বলবো সখী, যবে থেকে কৃষ্ণ এই ব্রজভূমি ছেড়ে মথুরায় গেছে, তবে থেকে তো আমার এই দুই চোখে ঘুমই চলে গেছে, স্বপ্নে কি করে তাকে দেখব? অপলক দৃষ্টিতে চেয়ে থাকি। কেন? যদি বধূ আসে, যদি বধূ আসে এই ব্রজভূমিতে এসে হা রাধে বলে ডাকে, আর সেই সময় যদি আমি ঘুমিয়ে থাকি, আমার যদি আর বধূ দর্শন না হয়, সেই সময় যদি মায়া ঘুমে আচ্ছন্ন থেকে সেই বধূয়ার ডাক আমার হৃদয় পর্যন্ত না পৌঁছায়, সখীরে, আমি যে কৃষ্ণ হারা হয়ে যাব। সেই জন্য আমি ঘুমাই না। কেন? কৃষ্ণ বলেছেন, আমি যাব, আবার ফিরে আসব। বিশ্বাসটা অন্তরে আছে কৃষ্ণ আসবে, সেই জন্য জেগে থাকি। যদি প্রাণবধূ আর ডাক আসে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার চরণে পড়ব। তাই আমার ঘুম নেই রে সখী। সবাই একে অপরের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছেন। যমুনাকে উদ্দেশ্য করে বলছেন, যমুনা, হে নীল যমুনা, তুমি তো নিত্য প্রবাহিনী, তুমি তো এই ব্রজভূমি থেকে প্রবাহ হয়ে আবার মথুরায় যাবে। তুমি একটা আমাদের গোপীদের একটা মরমের কথা কৃষ্ণের কাছে পৌঁছাবে। যমুনাও যেন আজ তরঙ্গায়িত হয়ে রাধাকে বলছেন, কি রাধে? বলে, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কৃষ্ণও তো মথুরায় যমুনার জলে অবগাহন করবে, কৃষ্ণকে বলো আমরা কৃষ্ণের কথা সদা সর্বদা ক্ষণে ক্ষণে প্রাণের প্রত্যেকটা কণায় তাকে আমরা স্মরণ করি। কিন্তু সাবধান যমুনা, তুমি যেন আমাদের দুঃখের কথা আমাদের প্রাণ বধূয়াকে না বলো। হয়তো বধূ আমার মথুরায় গিয়ে সুখে আছে, যদি তোমরা বলে দাও, যদি তুমি বলে দাও তার ব্রজগোপীরা দুঃখে আছে, হয়তো আমার বধূও সুখে থাকতে পারবে না। থাক না, বধূ যদি ব্রজে গিয়েই সুখ পায়, তাতে আমাদের কি দুঃখ? যমুনাকে মাধ্যম করলেন, আর আবেশে রাধারানী তার গলা থেকে একটি মালা যমুনার জলে দিয়ে দিলেন। সেই মালা ব্রজভূমি থেকে ভাসতে 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 মথুরার দিকে গেছে। সেই সময় গোবিন্দও যমুনার জলে স্নান করছিলেন। স্নান করে যখনই উঠতে নিয়েছেন, রাধারানীর প্রেম আবশিত সেই মালা যমুনা দেবী কৃপা করে প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন। জল থেকে স্নান করে উঠেছেন গোবিন্দ, দেখছেন গলায় মালা। মালাটা যখন কাছে নিয়ে তার ঘ্রাণ নিচ্ছে, দেখছে সাক্ষাৎ তার স্বামিনীর অঙ্গের গন্ধ। বুঝে গেলেন এটা সেই রাধিকার পাঠানো মালা। সঙ্গেই ছিল তার প্রাণপ্রিয় সখা উদ্ধব। উদ্ধবকে বলছে, দেখো উদ্ধব, এই মালাটা আমার রাধা পাঠিয়েছে ব্রজ থেকে, ব্রজভূমি থেকে রাধা এই মালাটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। উদ্ধব বলছেন, কোথা থেকে না কোথা থেকে মালাটা ভেসে এলো কৃষ্ণ, আর তুমি বলছো ব্রজ থেকে এসেছে। বলে, হ্যাঁ উদ্ধব, এই মালার প্রত্যেকটা গন্ধ ঘ্রাণে আমি সেই ব্রজের অনুভূতি অনুভব করতে পারছি। এই যে আমার রাধার অঙ্গগন্ধ, এই যে আমার খুব চেনা গো, এটা আমার রাধা পাঠিয়েছে। একটা রাজহংসকে তখন বার্তা বাহক করে ভগবানও পাঠিয়ে দিলেন।
বৃন্দাবনের উদ্দেশ্যে। যমুনা দিয়ে বেয়ে বেয়ে চলে গেলেন। কৃষ্ণ আর উদ্ধব সেই তীরেই বসে আছেন। উদ্ধবকে শোনাচ্ছে তার ব্রজের কথা, জানো উদ্ধব, আমার সেই ব্রজের রাখালরা সখারা তারা আমাকে ছাড়া কিছু বোঝে না, আর ব্রজগোপীরা আমাকে না দেখলে তো তারা যেন প্রাণ বায়ুটুকুও গ্রহণ করে না। তারা আজ খুব বিরহ কাতর হয়ে আছে। তারা দুঃখিত বিরহ কাতর হয়ে ব্রজভূমিতে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাকে স্মরণ করছে। এমনভাবে ব্রজের কথা আলাপন হচ্ছেই সেই সময় সেই শ্বেত রাজহংসটা একদম কালো বর্ণ ধারণ করে চলে এসেছে। এসেই গোবিন্দের চরণে এসে ধরপট 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 ছটপট করছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার স্পর্শ দিয়ে যখনই তাকে তুলে নিয়েছে, তার অঙ্গের জ্বালা তো জুড়িয়েছে, কিন্তু কাতর হয়ে আর্তনাদ করে বলছে, কৃষ্ণ তুমি আর একটু দেরি করো না, তুমি এক্ষুনি বৃন্দাবনে ফেরত যাও। কেন? বলে, তুমি না গেলে এই ব্রজবাসী একজনও প্রাণে বাঁচবে না। বিরহ অগ্নিতে সকলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আর বৃন্দাবনের কিছু নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ শ্বাসে শ্বাসে জপ হচ্ছে। প্রাণবায়ুর প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে তারা শুধু কৃষ্ণ নাম জপ করে বেঁচে রয়েছে। আর তোমার বিরহের অগ্নিতে তাদের হৃদয়টা, তাদের অন্তরটা পুড়িয়ে যাচ্ছে। কখন যে এই বিরহ অগ্নিটা অন্তর থেকে স্ফুরিত হবে, তারা সকলে পুড়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে উদ্ধবের হাতটা ধরেছে, ধরে বললেন, ভাই উদ্ধব, দেখেছো শুনেছ আমার ব্রজবাসীরা আমাকে ছেড়ে আমাকে ফেলে রেখে কতটা কষ্ট পাচ্ছে। উদ্ধব, আমি তো কথা দিয়ে এসেছি, আমার কিছু নিজস্ব কার্য আছে, তা আমাকে পূর্ণ করতে হবে। এই কার্য পূর্ণ না করে আমি তো সেই ব্রজভূমিতে ফেরত যেতে পারবো না। উদ্ধব, তুমি আমার হয়ে একটু ব্রজে যাবে? উদ্ধব বললেন, ব্রজে গিয়ে কি করব? বললেন, ব্রজে গিয়ে আমার মা যশোদা পিতা নন্দকে বোঝাবে, আমার গোপ গোয়াল রাখাল বালকদেরকে বোঝাবে, আমার প্রাণ প্রিয় ব্রজগোপীদেরকে বোঝাবে। তাদের বলবে, আমি যখন কথা দিয়েছি আমি অবশ্যই আসব। তারা যেন দুঃখিত না হয়, তারা যেন বেদনায় ভেঙে না পড়ে। উদ্ধব বললেন, আমি যাব? আমার ভাষা সেই ব্রজবাসীরা বুঝবে কেন? আমি পণ্ডিত প্রবর। কৃষ্ণ বললেন, উদ্ধব, আমার ব্রজবাসীরা বোঝে না এমন কোনো ভাষা জগতে সৃষ্টি হয়নি। যেই ব্রজবাসীরা স্বয়ং কৃষ্ণকে বুঝে গেছে অন্তর থেকে, তাদের আর কোনো বোঝার বাকি নেই জগতে। তুমি সংশয় রেখো না, চিন্তা করো না, তুমি ব্রজের উদ্দেশ্যে যাও। উদ্ধব বললেন, ওই মূর্খ গণ্ড ব্রজবাসীদের জন্য তুমি এইভাবে আকুল হয়ে যাচ্ছ, এটা তোমার উচিত শোভা দেয় না। ভগবান অনেক বোঝালেন, কিন্তু উদ্ধব বুঝতে চাইছেন না। ভগবান অবসন্ন নতমস্তক হয়ে গেলেন, চলে গেলেন তার রাজসভায়। রাজসভা সুসজ্জিত রয়েছে, সভা মধ্যে কৃষ্ণ বলরাম দুইজনে উপবেশন করে রয়েছে। কিন্তু কৃষ্ণ অবনত মস্তকে দুঃখিত হয়ে বসে আছে। একজন সভাসদ বলে উঠলেন, কৃষ্ণ তুমি এত দুঃখিত কেন গো? সবাই এত খুশি, সবাই এত আনন্দে ভরপুর, কিন্তু তুমি এমন দুঃখ হয়ে অবনত মস্তকে কেন রয়েছ? একজন বলে উঠলেন, তোমার কি বৃন্দাবনের কথা মনে পড়ছে? মানে ঠিক ব্যথার জায়গাতেই যেন হাত দিয়ে দিয়েছে। আর একজন বলছে, কেন, তোমার কি মা যশোদা পিতানন্দের কথা মনে হচ্ছে? একজন বললেন, না না, মনে হয় ওই গোপ রাখাল বালকদের মাখন চুরির কথা মনে হচ্ছে। আর একজন পাশ থেকে বলে উঠল, নাকি তোমার প্রাণপ্রিয় শ্রী রাধিকার কথা মনে পড়ছে। আর ভগবান থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে রাজ সিংহাসন থেকে উঠে ভগবান চলে গেলেন নিজের শয়নকক্ষে, গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন। সমস্ত রাজসভার মধ্যে শোরগোল পড়ে গেল যে কৃষ্ণ সভা ত্যাগ করে চলে গেছে। সবাই মিলে মাধ্যম করে পাঠালেন উদ্ধবকে, উদ্ধব
তুমি যাও, কৃষ্ণকে বোঝাও। কৃষ্ণ এইভাবে দুঃখিত হয়ে চলে গেল। উদ্ধব পিছন পিছন গমন করলেন কৃষ্ণকে বোঝানোর জন্য। পিছন পিছন চলে এসেছেন, দরজায় এসে ডাক দিচ্ছেন, বারবার দরজা ধাক্কাচ্ছেন, ভগবান কিছুতেই খুলছেন। উদ্ধব তার ভক্তির, তার বন্ধুত্বের দোহাই দিলেন, কৃষ্ণ তুমি দরজা খোলো। কৃষ্ণ দরজা খুলেছে। তুমি এইভাবে দুঃখিত হয়ে রাজসভা ত্যাগ করে চলে এলে, কি হয়েছে কৃষ্ণ? কৃষ্ণের তো একই কথা, উদ্ধব মোহে ব্রজে বিস্মৃত নেই। উদ্ধব আমি ব্রজের কথা কিছুতেই বলতে পারছি না। ব্রজেতে গোয়াল বাল রাখাল বালক তারা, ব্রজের শ্যামলী ধবলী গোষ্ঠ বিহার লীলা, ব্রজের মা যশোদা পিতানন্দের হাতে লালন পালন সেবা যত্ন, ব্রজের ব্রজাঙ্গনাদের সঙ্গে নিত্য বিহার, তাদের ঘরের মাখন সেবা, আমি কিছুতেই যে ভুলতে পারছি না। উদ্ধব বললেন, তুমি সর্বজ্ঞ ভগবান হয়ে যদি অজ্ঞান্যায় আচরণ করো প্রভু, তাহলে কি করে হবে? তুমি তো সব জানো, মায়া এই জগতে কারো থেকে ঊর্ধ্বে নয়, তো তুমি সর্বজ্ঞ ভগবান হয়ে এমন কেন আচরণ করছো? কিন্তু কৃষ্ণকে যেন কোনো জ্ঞান, কোনো বিদ্যায় আজকে সান্ত্বনা দিতে পারছে না। কেন? আজ কৃষ্ণের হৃদয়ে সেই বিরহ স্ফুরণ জাগরিত হয়েছে। উদ্ধব অনেক করে বোঝালেন, কিন্তু ভগবান একই কথা বলে, উদ্ধব আমি যতক্ষণ না জানতে পাবো আমার ব্রজবাসীরা কেমন আছে, কি করছে, তোমার কোনো বাক্য স্তুতি আমাকে সান্ত্বনা দিতে পারবে না। উদ্ধব শেষে রাজি হলেন, বেশ কৃষ্ণ, যদি আমার ব্রজে যাওয়াতেই তোমার সুখ হয়, তাহলে আমি ব্রজে যাব, আমার কোনো যেতে আপত্তি নেই। কিন্তু সখা, আমি যে ব্রজে যাব, ব্রজের লোকেরা আমাকে গ্রহণ করবে তো? আমি যে মথুরা থেকে যাচ্ছি, মথুরার সকলের প্রতি তো তাদের একটা বিদ্বেষ। কৃষ্ণ বলেন, এইভাবে গেলে তো হবে না ভাই। মাথা থেকে মুকুটটা খুলে কৃষ্ণকে দিয়ে দিলেন, গায়ের পীতাম্বর উদ্ধবকে দিয়ে দিলেন, তার মাথায় থাকা সেই ময়ূরপুচ্ছ উদ্ধবকে দিয়ে দিলেন। সব কিছু দিয়ে, তার রথ দিয়ে উদ্ধবকে সুসজ্জিত করে পাঠালেন। আর যতক্ষণ মথুরার সীমানার মধ্যে রথ চলছে, পিছন পিছন কৃষ্ণও ছুটছে, যেন আজ তার প্রাণের কাছে সংবাদ পাঠাবে। একটা পত্র লিখে উদ্ধবের হাতে দিলেন, এই পত্র নিয়ে আমার শ্রী রাধিকা গোপী আদিদের হাতে দিও, তাহলে তাদের প্রাণের সান্ত্বনা বিধান হবে। তারা যে নিত্য বিরহ অগ্নিতে, বিরহ জ্বালাতে জ্বলছে, তাদেরকে সান্ত্বনা দিবে কে? উদ্ধব এই পত্রটা নিয়ে গিয়ে আমার রাধারানীকে দিও। উদ্ধব সব কিছু নিলেন, রথ সুসজ্জিত করে ব্রজের উদ্দেশ্যে গমন করছেন। ভগবান পিছন পিছন যাচ্ছে, আর যেন তার বলাই শেষ হচ্ছে না। বারবার বলছে, উদ্ধব এক কাজ করো, আমার এই মনসুকা রয়েছে, ধনসুকা রয়েছে, ওদেরকে বলো আমি আসবো, ওরা যেন আমার জন্য দুঃখ না করে। আর শোনো, ওই সুবলকে বলো, ওই যেন আমার জন্য খাওয়া নেওয়া ভুলে যেন শুধুই না কাঁদে। শোনো, আমার মা যশোদাকে বলো, আমি তার মাখনের কথা খুব স্মরণ করি। উদ্ধব বললেন, কৃষ্ণ হয়েছে, এই পথের পাথরের আঘাত যে তোমার চরণকে রক্তাক্ত করে দেবে, তুমি আর এসো না। কেন? সেই সুন্দর পথ যে শেষ, এবার রক্তাক্ত তীক্ষ্ণ পথে তুমি যদি চলো, তাহলে তো তোমার কষ্ট হবে সখা। কিন্তু কৃষ্ণ ছুটেই যাচ্ছে। কেন? ওই বিরহ বেদনার কাছে অঙ্গের কোনো বেদনায় কৃষ্ণের সাড়া ফেলতে পারছে না। তীক্ষ্ণ তীক্ষ্ণ ধার পাথরের পথ দিয়ে ভগবান ছুটছেন, মথুরার সেই কঙ্কর পাথরের পথ দিয়ে ছুটছেন রথের পিছন পিছন। আর উদ্ধবকে সব বলে দিচ্ছেন, কার কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে কি কথা বলবে, সব বলছে, আর পিছন পিছন ছুটছে। যতদূর পারলেন ছুটলেন, এরপরে উদ্ধবের রথ চলে গেল। এইদিকে ব্রজবাসীরা কি করেন? সব কিছু ফেলে রেখে ব্রজের রাখাল বালকরা ব্রজভূমির সীমানার শেষ প্রান্তে এসে মথুরার পথের দিকে চেয়ে চেয়ে পথের প্রাণে পড়ে পড়ে থাকেন।
কেন? তাদের প্রাণ ব্রজভূমিতে চলে গেছে। সমস্ত রাখালেরা সেই ব্রজের পথের দিকেই মুখ করে ওই ধূলাধূসরিত পথে শায়িত হয়ে থাকেন। আবার যত গোপ ও রাখালগণ রয়েছে, গোধেনু গোবৎসগণ রয়েছে, তারা কি করে? তারাও তাদের খাওয়া নেওয়া নিয়ে তারাও শুধু বারবার ওই পথপানে নিরীক্ষণ করে, সারাদিন ধরে থাকে। আর কি বলে জানো? বলে আজকে কৃষ্ণ আসবে। সবাই বলছে আজকে মনটা বলছে আজকে কৃষ্ণ আসবে, আজকে মনটা বলছে আজকে কৃষ্ণ আসবে, কিন্তু সারাদিন চলে যায়, কৃষ্ণ আর আসে না। শেষে কাঁদতে কাঁদতে সমস্ত রাখালেরা ছুটে চলে যায়। ছুটে গিয়ে নন্দভবনে গিয়ে মা যশোদাকে বলেন, মা তোর কানাই বড়ই নিষ্ঠুর, মা এতদিন হয়ে গেল একবারও আমাদের কথা মনে পড়ে না, তোর কানাই খুব নিষ্ঠুর, এই আজ গেলাম, আর কালকে থেকে তোর কানাইয়ের খোঁজ করব না, দেখে নিস, বলে চলে যায় ঘরে। কিন্তু সকাল হতে হতে আর স্থির থাকতে পারে না, আবার ছুটে গিয়ে পথের পানে দাঁড়ায়, আর মনে মনে ভাবে আজ হয়তো কৃষ্ণ আসবে, আর হয়তো দেরি করবে না, এতদিন হয়ে গেল, এইবার হয়তো কৃষ্ণ আসবে। কিন্তু সারাদিন ওই মথুরার পথপানে চেয়ে থাকে, কৃষ্ণ আসে না। আবার কাঁদতে কাঁদতে সে যশোদাকে বলে, যশোদে তোর কানাই খুব নিষ্ঠুর রে, আজ এতদিন হয়ে গেল আমাদের কথা কি একটু মনে পড়ে না? ব্রজের এই ভালোবাসা ছেড়ে কি সুখ পেয়েছে মথুরায় গিয়ে, যে আমাদের কথা একবারও তার মনে আসে না। যা যশোদা, আজকের পর থেকে আর তোর কৃষ্ণের খোঁজটুকুও আমরা করব না। কিন্তু থাকতে পারেন না তো, বলেন মুখে, কিন্তু বারংবার ছুটে যান সেই কৃষ্ণ দর্শনের জন্য, বারবার ছুটেন যদি কৃষ্ণকে দেখতে পাই। এইরকমই আছেন। একজন গোয়ালা ছেলে বলছেন, শোন, কৃষ্ণ এলে আমি কৃষ্ণের সঙ্গে দেখা করব না। বলছে কেন? বলে কৃষ্ণ তো যাওয়ার আগে আমাদেরকে বলে যায়নি রে, হঠাৎ করে সকাল হলো, শুনতে পেলাম রথ এসেছে, ওই রথ নিয়ে কৃষ্ণ চলে গেছে, তো কৃষ্ণ এলে আমরা দেখাই করব না। বলে থাকতে পারবি কৃষ্ণের সঙ্গে দেখা না করে? বলে ওইটাই তো সমস্যা ভাই, প্রাণ ছিঁড়ে দেহটার যেমন অস্তিত্ব থাকে না, তেমন কৃষ্ণ ছাড়া যে আমাদেরও এই সাকার কোনো অস্তিত্ব নেই রে। কৃষ্ণের বিরহ যে সবসময় হৃদয়ে হানা দেয়। বলতে বলতে আজ অনেক দিন পরে দিব্য রথে ধ্বজা উড়িয়ে ব্রজভূমির উদ্দেশ্যে একটি রথ আসছে। সবাই বলছে ওই দেখ, মনে হয় কৃষ্ণ আসছে, কৃষ্ণের রথ দেখা যাচ্ছে। সবাই এগিয়ে এলেন দেখার জন্য। সেই রাখাল যে দূরে ছিল বললেন, তুই যাবি না? বলে ভেবেছিলাম তো যাব না, কিন্তু আজ মনে হচ্ছে শেষবারের মতন একটু যাব রে। সবাই পথের পানে গিয়ে দাঁড়িয়েছে, রথ এসে দাঁড়িয়েছে একদম ব্রজভূমিতে, সামনে রাখালেরা রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে। সবাই বলছেন ওই দেখ কৃষ্ণ এসেছেন, চল চল চল, ওকে রথ থেকে টেনে নামা। এতদিনে বুঝি আমাদের কথা মনে পড়লো, এতদিনে বুঝি আমাদের কথা মনে পড়েছে, নামা, ওকে টেনে নামা। একজন রাখাল বাধা দিয়ে বলছে, দাঁড়া, আর যাই হোক ওই রথে কৃষ্ণ আসেনি। বলে তুই কেন কৃষ্ণ আসেনি এমন কথা কেন বলছিস? বলে শোন, যদি কৃষ্ণ ওই রথে আসতো না, আমাদেরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কৃষ্ণ রথের উপরে থাকতে পারত না। এতদিনে থেকে আমাদের থেকে আলাদা হয়ে কৃষ্ণ রথে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। সে ছুটে চলে আসতো আমাদের কাছে। আর যাই হোক, ওটা কৃষ্ণ না, কোনো বহুরূপী হবে হয়তো। রথের মধ্যেও কি দিয়ে দেখছে, একদম কৃষ্ণের অনুরূপ একজন, দেখতে একদম কৃষ্ণই, মাথায় আবার ময়ূরপুচ্ছও দেওয়া রয়েছে, অঙ্গে পীতাম্বর আছে। সখারা বলছেন, কে তুমি? উদ্ধব স্থগিত হলেন তাদের সিদ্ধান্ত দেখে, যে তারা কি করে বুঝে গেল যেটা কৃষ্ণ নয়। উদ্ধব করজোরে বলে, অহং উদ্ধব, আমি উদ্ধব, কৃষ্ণস্য দ্বৈত সখাম, আমি কৃষ্ণের সখা, বৃষকুলীয় প্রধান ব্যক্তিত্ব। কেন এসেছ? উদ্ধব বললেন, কৃষ্ণ পাঠিয়েছে।
কেন পাঠিয়েছে? আমরা মরে গেছি কিনা দেখতে। আজ বুঝি আমাদের কথা মনে পড়েছে এতদিন পরে? যাও কৃষ্ণকে গিয়ে বলে দাও আমরা খুব সুখে আছি তো। কিন্তু একটা ইচ্ছা, কৃষ্ণ সুখে আছে তো? উদ্ধব কি বলবে? উদ্ধব তো ভেবে এসেছিলেন মূর্খ, অজ্ঞ, গণ্ড ব্রজবাসী, তারা কিছুই বোঝে না, তারা কিচ্ছু জানে না। কিন্তু যখন ব্রজবাসীরা এমন ভালোবাসা প্রদর্শন করছেন, উদ্ধব মনে মনে ভাবছেন, আমি যেই বুদ্ধিতে ভগবানেরকে ভালোবাসি, ভগবানের পূজা করি, এই বুদ্ধি আর ব্রজবাসীদের বুদ্ধি তো এক নয়। সখারা জিজ্ঞাসা করছেন কৃষ্ণ সুখে আছে তো? আরে কৃষ্ণ সুখে থাকলেই তো আমাদের সুখ। সেব্যের সুখ হয় কিসে? বললেন ভগবানের সুখে। সাধকেরা সুখ পায় কিসে? যদি তার সাধ্যতত্ত্ব সুখ পায়, তাহলে সাধক অন্তরে অন্তরে অনেক সন্তুষ্টির বিধান করে। তো কৃষ্ণ সুখী থাকলেই আমাদের সুখ। কেন এসেছো? কেন পাঠিয়েছে তোমাকে? বলে তোমাদের খবর নিতে। তোমরা কেমন আছো? বলে আমরা খুব সুখে আছি। কৃষ্ণকে বলো আমাদের মধ্যে কোনো দুঃখ নেই, আর কৃষ্ণ যে আমাদেরকে ছেড়ে গেছে তাতে আমাদের কোনো কষ্ট নেই। কেন? আমরা জানি কৃষ্ণ তো ব্রজে অনেক কষ্টে ছিল, এখন ব্রজ ছেড়ে মথুরায় গিয়ে কৃষ্ণ অনেক সুখে আছে। ঐশ্বর্য পেয়েছে, ধন পেয়েছে, মান পেয়েছে, সম্মান পেয়েছে, অর্থাৎ সুখে আছে তো। কিন্তু সেই সুখটা তো আমরা ব্রজভূমিতে তাকে দিতে পারিনি। সেই জন্য আমার মনে কোনো দুঃখ নাই। আমরা এটাই ভাবি যে আমাদের কৃষ্ণ যদি সুখে আছে তাহলেই আমরা, এই যে তুমি বলছো, তুমি এসেছো মাধ্যম হয়ে জানাতে, আমরা এতেই সুখী। উদ্ধব জিজ্ঞাসা করলেন মা যশোদা কোথায়? নন্দভবনটা কোন দিকে? কৃষ্ণ বলেছে একটু তার মায়ের খবর নিতে। বলেন এই যে পথটা দেখছো, এই পথটায় সামনে যে জলাধার দেখতে পাচ্ছ, জলের নালাটা রয়েছে, এটা ধরে ধরে যাও, যেখানে গিয়ে জলাধার শেষ হবে সেটাই নন্দভবন। এটা কেমন কথা? কোনো ভবন থেকে কি কখনো জলাধার বেরোতে পারে এইভাবে? বলে হ্যাঁ গো, এই জলাধার সৃষ্টি করেছেন মা যশোদা আর ব্রজের ব্রজাঙ্গনারা। সারাদিন ধরে কৃষ্ণের ব্যথায়, কৃষ্ণের বিরহে ক্রন্দন করে এই ব্রজের পথে ছোটাছুটি করে ওই যশোদার ওই নন্দভবন থেকে মথুরার পথটাকে কর্দমাক্ত করে দিয়েছে, জলময় করে দিয়েছে তারা। সমস্ত গোপীরা মিলে প্রাণপ্রণে কৃষ্ণহারা হয়ে কান্না করে। তাদের সেই বিরহ, তাদের সেই দুঃখে সকলে ব্যথিত হয়েছে। তো আজকে সেই বিরহ বেদনাটায় তাদের মধ্যে বারংবার স্ফুরিত হচ্ছে, ফুটে উঠছে। যাও, যেখানে এই জলাধারটা গমন করেছে সেখানে যাবে, গিয়ে দেখতে পাবে নন্দভবন। কয়েকজন সখা মিলে উদ্ধবকে নিয়ে গেলেন। আর পথে দেখছে আশ্চর্য সব দৃশ্য। শ্যামলী ধবলী আদি গাভীরা পথের পানে একদম যেন প্রাণ দেহ ত্যাগ করে দিয়ে শুয়ে পড়ে রয়েছে। উদ্ধব জিজ্ঞাসা করলেন এদের কি হয়েছে? এরা কি মারা গেছে? বলে না, মারা যায়নি, প্রাণটুকু ধরে রেখেছে শুধু শেষবারের মতন একটু কৃষ্ণকে দেখার জন্য। গাভীকুলেরা অন্তর থেকে বলছেন কৃষ্ণ, আমরা তো গাভীকুলে জন্ম পেয়েছি, তোমার তো কোনো সেবায় আমরা লাগতে পারলাম না, তোমাকে তো আমরা কোনো সুখ দিতে পারলাম না, তা আমাদের একটাই সেবা, ওই তোমাকে দর্শন করা। নয়ন সেবন শ্রীরূপ দর্শন। এই নয়ন ভরে আমরা তোমাকে দেখে আমাদের অন্তরে অন্তরেই তোমার পূজা করি। কিন্তু এতদিন ধরে যে তুমি মথুরায় গিয়ে রয়েছ, সমস্ত গাভীকুলেরা মনে মনে স্মরণ করছে আর বুঝি কৃষ্ণ দেখা হবে না। সব ত্যাগ করেছেন, শুধু একটু নাসিকায় একটু শ্বাস চলাচল করছে, কেন? স্মরণের জন্য। যদি কৃষ্ণ আসে তাকে শেষবারের মতন একটু দেখব। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু এক এক করে প্রত্যেক দিন একটা একটা করে গাভী তারা প্রাণ ত্যাগ করে দিচ্ছে। কেন? আজও কৃষ্ণ এলো না, আজও কৃষ্ণ এলো না।
হা কৃষ্ণ বলে বিরহে থেকে তারাও প্রাণ ছেড়ে দিচ্ছে। যারা আছেন তারা শুধু এইটুকু আশায় বেঁচে আছেন যে কৃষ্ণ আসবে, তখন তাদেরকে দেখব। আরও একটু অগ্রসর হয়েছেন, হয়ে দেখছেন ময়ূর আর ময়ূরীরা পথের মধ্যে শায়িত হয়ে ধুলায় লুটালুটি করছে। আর ব্রজের ধুলিতে তাদের অঙ্গের শোভা, অঙ্গের জ্যোতিটা একদম ঢেকে গেছে। ময়ূরের যে উজ্জ্বল জ্যোতি, আর সেই জ্যোতিটা নেই। উদ্ধব বলছেন এরা কেন পড়ে রয়েছে? বলে যে এই দিন থেকে কৃষ্ণ ব্রজ ছেড়ে গেছে, সেই দিন থেকে ময়ূর ময়ূরীরা আর নৃত্য করে না। তারা ধুলায় পড়ে লুটালুটি করে তাদের শোভাকেও এই ব্রজের ধুলার মধ্যে সমাপ্তি করে দিচ্ছেন দিন দিন। শুধু অন্তরে একটাই ভাবে, যদি কৃষ্ণ আমাদের না দর্শন করে, কৃষ্ণের সামনে যদি আমরা আমাদের নৃত্য না করতে পারি, এই তন, এই মন, এই ধন, এই দেহ, এই স্বরূপটা যদি কৃষ্ণ সেবায় না লাগে, তাহলে তো জন্মটাই বৃথা। আর কার জন্য নাচবো আমরা যদি কৃষ্ণ না দেখে? এই জগতের কারোর জন্য নেচে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বলেছেন না, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর ত্রিতরে। এই যে ধন জন পুত্র পরিজন, এদের মধ্যে যে আমাদের বন্ধন আবদ্ধতা, এর মধ্যে কি সুখ আছে? বললেন নেই। এগুলো তো অনিত্য, অনিত্য বিষয় এখন সুখ দেয়, আবার পরক্ষণে দুঃখ দেয়। ব্রজে যারা আছে তারা স্বয়ংসিদ্ধ, জন্মসিদ্ধ, তারা জানে আমাদের জীবনটা হয়েছে কৃষ্ণের সেবা করার জন্য। তারা নিজের স্বরূপটা জানে যে আমরা কৃষ্ণের দাস, তাই জন্য তারা বিশুদ্ধ শরণ নিয়েছে। শুধু তারা, বৃক্ষকুল কি করছে? এক এক করে পাতা ঝরে ঝরে তারা পড়ে গেছে। ছোট ছোট কলিগুলন গাছে আসছে, কিন্তু প্রস্ফুটিত না হলে তারাও খসে খসে ভূমিতে পড়ে যাচ্ছে। কেন? তারাও ভাবছে যদি প্রস্ফুটিত হয়ে গোবিন্দের চরণে না স্থান পাই, তাহলে আর কাকে আশ্রয় করব? এর মধ্যে তো সুখ নেই। তাই বললেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর ত্রিতরে। কমল দল জল জীবন টল মল, কমল দল জল জীবন টল মল, ভজ হরি পদ নিতরে। ভজ রে মান শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। মন, জীবনে যদি সেবা করতে হয়, জীবনে যদি কারো শরণ নিতে হয়, একমাত্র সেই নন্দের নন্দন ভগবানের শরণ নাও। যার শরণে জীব সর্বোৎকৃষ্ট প্রাপ্তিকে লাভ করতে পারে। মনুষ্য জন্মের পরম সিদ্ধান্ত হলো আমরা সেই কৃষ্ণ চরণের দাস। এত সুন্দর যে আমরা জন্ম পেয়েছি। আজ ব্রজগোপীরা নিজের জন্মের মাহাত্ম্য বুঝেছেন। শুধু তারা না, বৃক্ষকুলেরাও বুঝেছেন যে আমাদের জন্মের কার্য কি। আমরা মানুষ, শাস্ত্রে বললেন আমাদের মধ্যে সেই বোধগম্য এলো না। তাই পদকর্তা পাশ থেকে বলছেন, মন যদি ভজন করতে হয় না, প্রাণ ভরে সেই নন্দের নন্দনকে ভজনা করো। তিনি বই আমাদের আপন প্রাণ বান্ধব, আর জগতে কেউ নাই।
সংসারে কার আশা করছো? অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। করিনি রে বাস, না গেল পিয়াস, মরিলি আপন কর্ম ফেরে। যদি তার স্মরণটা না নেবে, এই যে এত সুন্দর একটা মনুষ্য জন্ম দিয়েছে, জন্ম কোথায় দিয়েছে? এই ভজনের জগতে। ভজনের জগতে জন্ম পেয়ে যদি ভজন না করো, তাহলে দশা কেমন? ওই যে করিনি রে বাস, না গেল পিয়াস, মরিলি আপন কর্ম ফেরে। ইক্ষুদণ্ড ভাবে কাঠও চুষিলি। কি বৃথা সংসারে কার থেকে সুখের আশা করছো? যার আশা করছো, যার আশ্রয় নিয়েছো, শাস্ত্রে বললেন সে সুখ দিতে পারে না। সৌরভেরও আসে পলাশ শুকিলি। সৌরভ পাওয়ার জন্য ওই পলাশ ফুক্তির ঘ্রাণ নিলি। ভুল আশ্রয় নিলে তো ভুল হবে। এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি মন হরি না ভজিলি, আর তবে কি হয়? এমন সাধের মনুষ্য জন্মকে যদি গোবিন্দ সেবায় না লাগাতে পারলি, যদি এমন জন্ম পেয়ে এমন সাধুর বাজারে সৎসঙ্গে না এলি, পদকর্তা বলেছে না, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ রে মান শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। মন, এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জন্মটাকে তো বৃথা হারিয়ে দিচ্ছ। এখনো শেষ বেলায় যদি একটু সৎসঙ্গের সঙ্গী না হয়ে নিজের মনুষ্য জন্মের মূল্যটাকে না বুঝতে পারো, সংসারে তো আমরা বিস্তৃত হয়ে গেছি। আমাদের জন্মের মূল্য কি, কেন আমরা মানুষ হয়েছি, কেন জগতে এসেছি, এগুলো না আমাদের মাথায় নেই, এগুলো না আমাদের মনে নেই। মনে আসবে কবে? যবে সৎসঙ্গের সঙ্গী হতে পারবো। সৎসঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। সৎসঙ্গে যখন আমরা বসে সেই ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করব, কীর্তন করব, তখন শাস্ত্রে বললেন তুমি তোমার জন্মের মূল্যটা বুঝবে। না হলে কি বৃথা চলে গেল। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। এই ভবসিন্ধু পারের জন্য একটাই আশ্রয় দিয়েছে কলিযুগে। কলিযুগে আমরা জীবেরা সংসারে এসেছি, আমাদের উদ্দেশ্য কি? মনুষ্য জন্মের চরমতম উদ্দেশ্য হলো আমাদেরকে নিজের ঘরে নিজেদেরকে ফেরত যেতে হবে। সংসার বিষয় বিপাকে নিজের ঘর ছেড়ে ভগবানের শ্রীপাদ পদ্মে সেই নিত্য গোলক ছেড়ে আজ ভুলকে এসে বিষয়ী হয়ে পড়ে রয়েছি। শাস্ত্রে বললেন সেটা ছেড়ে আমাদেরকে আমাদের নিত্য আশ্রয়, নিত্য স্থানে তো ফেরত যেতে হবে। আর তার জন্য আমাদেরকে সর্বাগ্রে সৎসঙ্গের সঙ্গী হতে হবে। সৎসঙ্গের সঙ্গী যদি না হতে পারো, শাস্ত্রে বললেন তাহলে এই মনুষ্য জন্মের সার্থকতা আসবে না। এত সুন্দর উত্তম দুর্লভ মনুষ্য জন্মটা আমাদের বৃথা চলে যাবে। উদ্ধব আর একটু অগ্রসর হলেন, হয়ে দেখছেন পাশ দিয়ে বয়ে যাওয়া পূর্ণ প্রবাহিনী যমুনা, তার কলকল ধারার স্রোত আর নেই। ব্রজভূমিতে সেও নীরবে বইছে, কোনো আনন্দে নেই অন্তরে। কেন?
কৃষ্ণ নেই, জগতে কার সেবা করব? বৃক্ষকুলদের আর অঙ্কুর হচ্ছে না, বীজ তত্ত্ব থেকে আর অঙ্কুর হচ্ছে না, বলে হয়ে জন্ম নিয়ে কি লাভ যদি গোবিন্দ সেবায় না লাগি? গোবিন্দ সেবা করাই তো আমাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু গোবিন্দ সেবা না করে আমরা তো এই জগতে আর সবার সেবা করছি। ষড়ঋতু আজ অন্তর্ধান হয়ে গেছে, ওই শীত গ্রীষ্ম বর্ষা আর নেই। কেন? ব্রজভূমিতে শুধু এখন বিরহের স্রোতধারা বইছে, এমন স্রোত বইছে চতুর্দিকে, সেই স্রোতে ওই ষড়রিপুর গতিপথ পর্যন্ত, তাদের তরঙ্গ পর্যন্ত সেখানে স্থিমিত হয়ে গেছে, তারা আর নেই। তো তাদেরকে কি করে লাভ করা যাবে? বলেন বৃথাই সংসারে তো তাদের লাভ করা যায় না গো। এই সংসারের মধ্যে তো তাদের করুণা লাভ করা যায় না, সংসারে তো বৃথা বিষয় ভঞ্জনায় দিন কাটে। শীতয়াতাপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। এই যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এত যে ঋতুগুলো কেটে যাচ্ছে, কতদিন কেটে গেল আমাদের কিসে? বলেন গোবিন্দ বিহনে, সেবা বিহনে, ভগবানের ধ্যান ধারণা স্মরণ বিহনে দিন কেটে গেল। ভগবানের স্মরণ নেওয়া হলো না, দিনগুলো বৃথা গেল। তাই বললেন শীতয়াতাপ বাত বরিশন হে দিন যামিনী জাগিরে। বিফলে সে বিনো কৃপণ দুর্জন। বৃথা সেবা করলাম সংসারে বিষয়ের। যারা আমাকে গোবিন্দের পথে এগিয়ে নিয়ে যেতে পারে না, তাদের সেবা করে করে আমার মনুষ্য জন্মের সুকৃতিবান সময়টাকে আমি বৃথা শেষ করে দিলাম। যাদের পিছনে নিত্য পরিশ্রম করে সময় দিয়ে গেলাম, তারা কেউ কৃষ্ণ কথা বলে না, তারা কৃপণ, তারা কেউ কৃষ্ণ সেবা করে না, তারা দুর্জন। যারা কৃষ্ণকে ভালোবাসে না, তারা সবাই দুর্জন। যারা আমার ভগবানকে মানে না, তারা বড়ই দুষ্ট। শাস্ত্রে বললেন এদের সঙ্গ করলে তো জীব অধোগতি প্রাপ্ত হবে, তাই এদের সঙ্গ করো না। কেন করছো এদের সঙ্গ? বিফলে সে বিনো কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। আমি যে লোভী, আমার অন্তরে যে আশা আছে আমি স্বজন বান্ধবের সেবা করে তারাও আবার আমাকে সুখ দেবে, এই সংসারে মিথ্যা সুখের আশায় আমি গোবিন্দ ভুলে শুধু বিষয়ের সেবা করে গেলাম জন্ম ধরে। হায় আমার মনের আশা, মনের লোভ, আমি যদি পুত্রের সেবা করি, আমি যদি কন্যার সেবা করি, আমি যদি স্বামীর সেবা করি, তারা আমাকে সুখ দেবে। সুখ কে দিতে পারে? যারা নিজেরাই দুঃখ জ্বালায় জর্জরিত। সংসার দুঃখালয়ে যারা নিজেরাই দুঃখিত, তারা জগতে কি সুখ দিবে? সুখ দিতে পারে একমাত্র গোবিন্দের নাম, গোবিন্দের ধাম, গোবিন্দের লীলা, গোবিন্দের কথা। ইহা বই জগতে আর কেউ সুখ দিতে পারে না। আমি বৃথা সময়টা কাটিয়ে দিলাম সংসারের এই সুখের আশায়। মন, আর কেন সেবা করো তার, যে তোমাকে সুখ দিতে পারে না? বলে আমার খুব লোভ, আমি সেবা পাবো, সুখ পাবো। সেই নিত্য সেবার আশায়, সুখের আশায় আমি শুধু বিষয়ের পিছনে ছুটি। কিন্তু ব্রজের সকলে বুঝেছে জীবনের মাহাত্ম্য,
তারা তাই সব ভুলে গোবিন্দের চরণে শরণাগত করেছেন, নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করেছে, তাদের জীবনটা ভরিয়ে দিয়েছেন কিসে? গোবিন্দের নাম গানে, নাম শ্রবণে, নাম স্মরণে, রূপ মাহাত্ম্যে। কেন? ইহা বই তাদের আর মূল্য নাই, ইহা বই তাদের অস্তিত্ব নাই। আজকে সমস্ত ব্রজবাসীরা, ব্রজের প্রত্যেকটা কীট পতঙ্গ পর্যন্ত কি দশা, অগ্রসর হয়ে দেখলেন ষড়রিপু তো নেই। ষড়রিপু নেই তো কি হয়েছে? পুষ্পগুলো পুষ্পিত হচ্ছে না, হবে কি করে? ওই অলিকুলেরা যে মধু পান করাও ছেড়ে দিয়েছে। বলে কৃষ্ণ যদি না থাকে তাহলে আমাদের মধু পান করেও কোনো লাভ নেই। অলি মধু পান করা ছেড়ে দিয়েছে, তাদের ভ্রমরের গুনগুন গীত ছেড়ে দিয়েছে, তারাও বসে রয়েছে বৃক্ষের ডালে বসে বসে এসে শুধু অপেক্ষা করছে, কৃষ্ণ তুমি কবে আসবে। তারাও মন থেকে শুধু কৃষ্ণকে আহ্বান করছেন, কৃষ্ণ কবে আসবে। কৃষ্ণ ছাড়া তাদের যে হৃদয় অন্তরটা শুধু বিরহ কাতর। আজ উদ্ধব যাচ্ছে ব্রজের প্রত্যেকটা কণায় কণায়, যেন উদ্ধবকে উত্তর দিচ্ছে কৃষ্ণের বিরহটা কেমন, কৃষ্ণের অনুপস্থিতিটা। কৃষ্ণ হারা হয়ে সমস্ত ব্রজবাসীদের অন্তরের কেমন বিরহ দশা। সেই বিরহকে অনুভব করছে আর উদ্ধব অগ্রসর হচ্ছে, ভাবছে ব্রজবাসীদের ভালোবাসাটা এতটা ঊর্ধ্বে, এতটা ঊর্ধ্বে যে আমরা তার কাছে কিছুই না। পরিদা আছে ওখানে, পরিদা আছে, একটু খোলটা ধরো। সেই ব্রজভূমির প্রত্যেকটা কণায় কণায় যখন যাচ্ছে, যেন ব্রজভূমি উত্তর দিচ্ছে কৃষ্ণের বিরহটা কেমন। কৃষ্ণের প্রতি শরণাগতি বা কৃষ্ণের প্রতি ভক্তি পেয়ে আজ কৃষ্ণহারা হয়ে তারা সব ভুলে গেছেন। উদ্ধব যত অগ্রসর হচ্ছে ব্রজ আরো প্রকাশ হচ্ছে। সেই জলের ধারা কর্দমাক্ত ভূমিগুলো অগ্রসর হচ্ছে। উদ্ধব বুঝছেন যে এই ভূমি, এই স্থানটাই হলো সেই স্থান যেখানে একসময় আমাদের প্রাণ গোবিন্দ বিহার করেছেন নিত্য। যার বিরহে, যার অনুপস্থিতিতে আজকে ব্রজ হাহাকার করছে। কদম গাছে হেলে কে শোনাবে রাধার নাম, ঘনশ্যাম ছেড়ে যেও না ব্রজধাম, ঘনশ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। কদম গাছে হেলে, কদম গাছে হেলে কে শোনাবে রাধার নাম, ঘনশ্যাম ছেড়ে যেও না ব্রজধাম, ঘনশ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। আর সুখসারীর দ্বন্দ্ব হয়ে যাবে বন্ধ, কোকিল ছাড়িবে কুহুতা। সুখসারীর দ্বন্দ্ব হয়ে যাবে বন্ধ, কোকিল ছাড়িবে কুহুতা। কমল
কমল বলে ফুটিবে না মুখ মেলে, কমল কমল বলে ফুটিবে না মুখ মেলে, ওলি ছাড়িবে মধুপান। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। আর হইও না বাম, মিটে যাবে অভিমান, শুনি যেন নূপুরের তান। হইও না বাম, মিটে যাবে অভিরাম, সেটি যেন নূপুরের তান। কমল কমল বলে ফুটিবে না মুখ মেলে, কমল কমল বলে ফুটিবে না মুখ মেলে, ওলি ছাড়িবে মধুপান। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। হইও না বাম, মিটে যাবে অভিরাম, শুনি যেন নূপুরের তান। হইও না বাম, মিটে যাবে অভিরাম, শুনি যেন নূপুরের তান। ননি হাতে যশোদা কেঁদে কেঁদে হবে আধা, ননি হাতে যশোদা কেঁদে কেঁদে হবে আধা, পিতানন্দ রাখিবে না প্রাণ। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। কদম গাছে হেলে কদম গাছে হেলে কে শোনাবে রাধার নাম। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। ঘন শ্যাম ঘন শ্যাম ছেড়ে যেও না ব্রজধাম। ব্রজভূমির খুব করুণ দশা। ব্রজের সকলে কৃষ্ণহারা হয়ে আজ সব শেষ। যে সুখসারী সদা সর্বদা কৃষ্ণকে নিয়ে রাধাকে নিয়ে দ্বন্দ্ব করত, এদের দ্বন্দ্ব মিটে গেছে, আর দ্বন্দ্ব করে না। বলে কাকে নিয়ে করব, আমরা যে কৃষ্ণহারা হয়ে গেছি গো। সুখসারীর দ্বন্দ্ব মিটে গেছে। কোকিল তার কুহুতান ভুলে গেছে। যেই কোকিলের কলরবে কৃষ্ণের নিত্য নিত্য কুঞ্জে জাগরণ হতো, সেই কোকিলেরা কুহুতান ছেড়ে দিয়েছে। শুধু তাই, কমলকুলেরা আর প্রস্ফুটিত হয় না, বৃন্দাবনে আর পদ্মফুল ফুটছে না, আর মধুকরেরা তারাও মধুপান ছেড়ে দিয়েছে। হয় ব্রজের করুণ দশা, সকলে কৃষ্ণহারা হয়ে, শুধু তারাই। বলে তুমি যে এই ব্রজ ছাড়া গেছো না, অনেকের তোমাকে নিয়ে অনেক অভিযোগ, অনেক অভিমান ছিল। যখন কৃষ্ণ ব্রজ ছেড়ে গেছে, সবার অভিমান অভিযোগ পর্যন্ত মিটে গেছে। আর কাকে অভিযোগ করব, কৃষ্ণ তো নেই। আর এদিকে মা যশোদা ওই ননি হাতে নিয়ে শুধু ছোটাছুটি করতে, কেঁদে কেঁদে দুই চোখের দৃষ্টি হারিয়ে যেন অন্ধ হয়ে গেছে।
চোখ দিয়ে শুধুই অশ্রুধারা বয়। আর পিতানন্দ সে যেন আর প্রাণ রাখতে প্রস্তুত নয়, মনে হয় এখনই প্রাণ বিসর্জন দেবে। কিন্তু একটাই তাদের মনের মধ্যে আশা, কৃষ্ণ দর্শনের। আর একটাতেই প্রাণটা বাঁচিয়ে রেখেছেন। কেন? যদি কৃষ্ণ শুনে আমরা প্রাণ হারিয়েছি, তাহলে যে কৃষ্ণ বেদনা পাবে, কৃষ্ণের যে কষ্ট হবে, আমাদের যত কষ্ট হয় হোক, কৃষ্ণ যেন কষ্ট না পায়। সেই জন্য তারা তেমন অবস্থাতেও নিজের প্রাণটা ধারণ করে রেখেছে। তো বিরহের মধ্যেও তারা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হৃদয়ে ধারণ করে রেখেছে। অগ্রসর হলেন উদ্ধব নন্দভবনের দিকে। মা যশোদা অন্দরমহলে আছেন, বাইরেই আছেন পিতানন্দ। নন্দ মহারাজকে প্রণাম জানিয়েছেন উদ্ধব। নন্দ মহারাজ বলেন, কে তুমি? না, এক দৃষ্টিতে যখন নন্দ মহারাজ তাকিয়েছেন, দেখছেন সাক্ষাৎ কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ এলে যে হৃদয়টা ফেটে যাবে তাদের, সেই সংবেদনটা হৃদয়ে নেই। অর্থাৎ কৃষ্ণের মতন দেখতে এটা কৃষ্ণ হতে পারে না। সেই জন্য মনের সংশয়, মনের দ্বন্দ্বটা হৃদয়ে রইল। আর সেই সংশয় আর দ্বন্দ্বটা রেখেই জিজ্ঞাসা করলেন, কে তুমি? উদ্ধব বলেন, আমি উদ্ধব, ব্রজ থেকে এসেছি, মথুরার নগর থেকে কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়েছি। ও, কৃষ্ণ পাঠিয়েছে? ওহো, এখন তো কৃষ্ণ অনেক বড় হয়ে গেছে, আর কি নিজে আসবে বাবার খোঁজ নিতে? এখন আবার দেখো দাস পাঠিয়ে দিয়েছে, খবর বাহক পাঠিয়ে দিয়েছে, তাও নিজে আসেনি। কৃষ্ণ ভালো আছে তো? নন্দ মহারাজ বললেন, আমার কৃষ্ণ সুখে আছে তো। উদ্ধব বলছেন, কেন এভাবে কেন আপনি বলছেন? না, যতদিন বৃন্দাবনে ছিল, আমার গোকুলে ছিল, আমি তো অনেক কষ্ট দিয়েছি। আরে আমি পিতা হয়ে তাকে মাথায় করে আমার পাদুকা জোড়া পর্যন্ত বহন করিয়েছি। তো কৃষ্ণ তো অনেক কষ্ট দিয়েছি আমি। আশা করি কৃষ্ণ মথুরায় গিয়ে খুব সুখে আছে। এত ঐশ্বর্য, এত রাজ প্রাচুর্যের মধ্যে আশা করি কৃষ্ণ খুব সুখে আছে। বলে, হ্যাঁ, কৃষ্ণ সুখে আছে। আপনাদের উদ্দেশ্যে বলেছে আপনারা যেন কৃষ্ণের জন্য দুঃখিত হবেন না। সে আপনাদের জন্য নির্দেশ পাঠিয়েছে। আচ্ছা, মা যশোদা কোথায়? বলে, অন্দরমহলে দধি মন্থন করে কৃষ্ণের জন্য মাখন তুলছে। উদ্ধবকে দেখতে পেয়ে উদ্ধবের সঙ্গে বার্তালাপ করছেন। উদ্ধব সবার আগেই বলে উঠলেন, আচ্ছা, কৃষ্ণ ওই মথুরায় মাখন পায় তো? রোজ মাখন দেওয়া হয় তো কৃষ্ণকে? উদ্ধব বলছেন, মাখন তো মথুরায় আছে, কিন্তু মা, আজ পর্যন্ত কৃষ্ণ এই মাখন মুখে তোলেনি। বলে, যেই স্বাদ আমার ব্রজের মাখনের মধ্যে আছে, সেই স্বাদ এই মথুরায় মাখনে নেই। যেই স্বাদ ব্রজগোপীদের ঘরে মাখন খেয়ে আমি পাই, সেই স্বাদটা এই ব্রজভূমিতে আমি আর পাচ্ছি না। তাই এই মাখন তার খায় না, এই মাখন আর গ্রহণ করে না। তাহলে যে মাখনটা করছে, সেবা করছে, সেবা গ্রহণ করছে না। বলে, বারংবার বলে, আমার মায়ের মতন করা মাখনের স্বাদ এই মথুরায় নেই গো। মা যদি মাখন বানাতেন, ওই মাখনের ঘ্রাণে আমার ঘরের ঘুম ভেঙে যেত। আমি ছুটে এসে মাকে বলতাম, মা একটু মাখন দে না, খাবো। কিন্তু তোরা আমরা মুখের সামনে মাখন ধরলে উদ্ধব, আমার খাওয়ার ইচ্ছে করে না। তাই আজ পর্যন্ত কৃষ্ণ মাখন খায়নি। মা কথা বলতে বলতে মা যশোদা বলছে, এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে আমার সময়টা চলে গেল, আমাকে মাখন তুলতে হবে তো কৃষ্ণের জন্য। ছুটে চলে গেল। উদ্ধব পিতানন্দকে বলছেন, এ কি বললেন যশোদা? কৃষ্ণ তো সে কতদিন হয়ে গেছে ব্রজ ছেড়ে চলে গেছে, আজকে তার জন্য মাখন তুলবেন মা? এটা কেমন কথা? বলে, ওটাই কথা উদ্ধব, ওই আশাতেই মা আজ পর্যন্ত বেঁচে আছে, না হলে হয়তো মরেই যেত। ওই একটাই কার্য, আমি যদি না থাকি কৃষ্ণকে মাখন করে কে খাওয়াবে? রোজ মাখনটা বানায় আর কৃষ্ণের জন্য অপেক্ষা করে। তারও একই দশা, কৃষ্ণ আসবে, খাবে খাবে। আজকে আসবেই কানাই আমার, আজকে আমার কানাই আসবে, আজকে আর থাকতে পারবে না। দেখো, আমি আজকে ভালো করে স্বাদ করে তার জন্য মাখন বানিয়েছি।
কিন্তু সারাদিন হয়ে রাত্রি গভীর হয়ে যায়, কৃষ্ণ আসে না। মা যশোদা বলে, আর কোনো দিনও কানাইয়ের জন্য বানাবো না, যা করেছি করেছি, আর কানাইয়ের জন্য কোনো দিনও মাখন বানাবো না। কিন্তু সকাল হলেই মনটা আনচান করে, যদি আজকে আমার কানাই আসে কি খাবে। আবার আশায় আশায় মাখন বানিয়ে পাশে করে থালায় করে সাজিয়ে নিয়ে বসে থাকে, যদি আমার কানাইটা আসতো তাকে প্রাণ ভরে খাওয়াতাম। কত ভালোবেসে মা নন্দরানী রোজ মাখন তৈরি করে। মায়ের মতন মাখন ওই ব্রজভূমির কেউ বানাতে পারে না। হাজার ঘরে চুরি করে খায় কানাই, কিন্তু মায়ের মাখন না খেলে পেটের ক্ষুধা মেটে না তার। সব ঘর থেকে ঘুরে এসে মায়ের অঞ্চলটা ধরে বলে, মা রে একটু খেতে দে না। মা বলছে, কানাই এই না তুই লোকের ঘর থেকে চুরি করে খেয়ে এলি, আবার বলছিস খেতে দে, তোর ক্ষুধা বুঝি মোটেনি? মা সবাই তো দিয়েছে, সবার তো খেয়েছি। ও মা, কিন্তু সবারটা খেয়েও যে উদরের জ্বালাটা নিবৃত্তি হয় না যতক্ষণ না তোর হাতে খাবো মা। মায়ের বাৎসল্য রসের স্পর্শ যতক্ষণ না গোপালের বদনে যায়, গোপালের উদরের ক্ষুধা নিবৃত্তি হয় না, ক্ষুধার্ত হয়ে থাকে। রোজ মায়ের হাতে খায়। মা ওই অবস্থাতেই রোজ বানিয়ে রাখে, যে জানি তো মথুরায় যাক, কিন্তু কানাই আমার হাতে না খেলে কানাইয়ের যে উদরের ক্ষুধা মিটবে না। কানাইকে যতক্ষণ না আমি দিচ্ছি ততক্ষণ যে কানাই শান্তি পাবে না। ওই জন্য রোজ মা আশা করে করে মাখন বানিয়ে পসরা সাজিয়ে তাতে তুলসী পত্র দিয়ে অপেক্ষা করে, যদি আমার কানাই আসে, আমার কানাই এই মাখন গ্রহণ করবে আনন্দের সহিত। রোজ স্বাদ করে বানায়, এতদিন থেকে আমার কানাই খেতে পায়নি, আমি কানাইয়ের জন্য আজ স্বাদ করে বানাবো, যত্ন করে বানাবো। তার সর্বস্ব দিয়ে কানাইয়ের জন্য সেই সেবা প্রস্তুত করে, কিন্তু কানাই আসছেন না। আজ উদ্ধব এসেছে। উদ্ধব নন্দ মহারাজকে বললেন, কিন্তু মহারাজ আপনি যশোদাকে নিষেধ করুন। আরে কৃষ্ণ তো সাধারণ কেউ না, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। আপনারা তাকে নিজের পুত্র ভেবে নিয়ে যে মিথ্যা আসক্তিতে জড়াচ্ছেন, এটা উচিত না। সে যে সাক্ষাৎ ভগবান। নন্দ মহারাজ বলেন, কি বলি উদ্ধব, কৃষ্ণ ভগবান? আরে তুই তো আমার বান্ধব উদ্ধব, তুই তো আরো সহজ করে দিলি। শাস্ত্র তো বলে ভগবানকে সবসময় স্মরণ করতে হয়। তো যদি আমার কানাই, যদি আমার কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে তো তাকে ভোলা যাবে না, তাকে সদা সর্বদা সর্বক্ষণ স্মরণ করতে হবে। জানিস কানাই, রোজ ব্রজের বধূরা এই নন্দভবনের বাইরের বসে বসে সেই বালক কৃষ্ণ আর বলরামের সেই বাল্যলীলাগুলোকে স্মরণ করে, আর বসে বসে কাঁদে। কত ভাগ্য করে কানাইকে পেয়েছিলাম এই ব্রজভূমিতে, তাকে দর্শন করেছি, সঙ্গ পেয়েছি, আজকে কানাই ছেড়ে চলে গেছে, অর্থাৎ আমাদের আর কিছু রইল না, নিজের আপন বলতে, হৃদয়ের বলতে আর কোনো সম্বন্ধই রইল না। তাই তারা রোজ নন্দভবনের বাইরে বসে বসে কাঁদে আর কৃষ্ণের লীলাগুলো স্মরণ করে। সেখানে স্মরণ করে কাঁদে, সঙ্গে মা যশোদার ক্রন্দনে মিলিত হয়ে সেই স্রোতধারা সৃষ্টি হয়ে গেছে তাদের অনুরাগে। আজকে সবাই মিলে কৃষ্ণের সেই বিরহ দশাতে উদ্ধবের আগমন পিতানন্দকে অনেকভাবে বোঝালেন, সারা রাত্রি ধরে বোঝালেন। যখন উদ্ধব এসে ব্রজে পৌঁছেছিল তখন গোধূলি লগ্ন প্রায়, অর্থাৎ বেলা শেষ। তাই সন্ধ্যায় নন্দভবনে ঢুকে সারা রাত ধরে নন্দ মহারাজকে বোঝালেন। কিন্তু শাস্ত্রে বললেন, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, যারা কৃষ্ণকে সর্বেশ্বর বলে জ্ঞান করে ভক্তি করে স্মরণ করেছে, শাস্ত্রে বললেন বেদের বৈদিক জ্ঞান দিলে পরেও তাদেরকে কখনো বোঝানো যাবে না। বেদের বাণী তাদের কাছে কোনো মূল্য নেই। কেন? তাদের হৃদয়ে যে বেদনার বাণী রয়েছে, ওই বেদনার কথা বেদের কথা থেকে একদম তুচ্ছ। তাই জন্য নিত্য নিত্য তাকে স্মরণ করেন আর অনুরাগের হয়ে
তার লীলা স্মরণে তারা ভাবেন কৃষ্ণ সদা সর্বদা এখানেই আছে। কৃষ্ণ নেই কে বলল? উদ্ধব। কৃষ্ণ আমার ভবনেই আছে। সে না থাকলে কি আমরা থাকতে পারি? সে আছে, সে নিত্য আমাদের সঙ্গে স্পর্শে আছে, তাই তো আমরা আছি। সারা রাত বুঝিয়ে কিছু হলো না। উদ্ধব বললেন, বেশ, আমাকে কৃষ্ণ বলেছিল তার কি প্রাণ প্রিয়সী রয়েছে শ্রী রাধিকা, একটু তার সঙ্গে দেখা করতে যেতাম। এইবার উদ্ধবকে পথ দেখিয়ে দিলেন, যা উদ্ধব, ওই যমুনার তরঙ্গিনী তটে অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে শ্রী রাধিকা আছে, যাও, যদি তার অন্তরের তরঙ্গের ব্যথাটা নিবৃত্তি করতে পারো। উদ্ধব গেলেন, শ্রী রাধিকার শরণ গ্রহণ করলেন, ভাবলেন তার কাছ থেকে সেই কৃষ্ণ মহিমা কথা শুনবে, তাকে গিয়ে জ্ঞান দেবে। কিন্তু যখন উদ্ধব তাদের থেকে অনেকটা দূরে, দূর থেকে দেখছেন অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে মধ্যখানে জ্যোতির্ময়ী আকার ধরে শ্রী রাধিকা বসে রয়েছে, অবনত মস্তকে ভুলণ্ঠিত হয়ে মাথাটা নিচের দিকে করে রয়েছেন বধূয়া পানে চাওয়ার জন্য। সবাই বললেন, রাধে, একটু মুখটা তুলে চা না, তুই পথ দিয়ে চললেও সেই মাথা তুলিস না, কারোর সঙ্গে কথা বললেও নিচে তাকিয়ে থাকিস, কিছু কর্ম করলেও নিচে তাকিয়ে থাকিস, আচ্ছা তুই মাথাটা তুলে তাকাস না কেন? সবসময় মাথাটা ওইভাবে নিচু করে রাখিস কেন? রাধা বলল, জানিস সখী, আমি তো কৃষ্ণ হারিয়েছি, কৃষ্ণকে তো আর নয়নে দেখি না, কৃষ্ণ তার ব্রজে নেই, কিন্তু কৃষ্ণের চলে যাওয়া চরণ চিহ্নখানা এখনো ব্রজের ধুলায় আছে, তাই আমি সেই চরণগুলো কি খুঁজে বেড়াই। বধুয়া যদি অন্তরে না পায়, তবু তার যদি চরণ চিহ্নটুকু পাই, সেই ধুলিও অঙ্গে মেখে বধুয়ার বিরহ জুড়াবো। বিশ্বকাশ্যকে বলছেন, নে আরো ভালোবাস, দেখলি কেমন কষ্ট দিয়ে তোকে চলে গেল। রাধা বলছেন, কষ্ট কি রে, সুখ কিসে হতো, সে যদি আমার কাছে থাকতো। বললেন, না, এটা ভালোবাসার রীতি না, ভালোবাসার নীতি না। ভালোবাসার রীতি হলো, যাকে ভালোবাসবো সে সুখে থাকলেই আমার সুখ। আমার কানাই যদি সুখে আছে মথুরায়, তাতেই আমার সুখ। কানাইকে যে শুধু কাছে পেলেই সুখ হবে, সেই ভালোবাসা কি ভালোবাসা, যেই ভালোবাসাকে শুধু তাকে কাছেই পেতে হবে? ওটা ভালোবাসা না, ওটা কাম। ভালোবাসা হলো দূর থেকেও অন্তরঙ্গে অনুভূতি, ভালোবাসা হলো হৃদয়ের সেই স্ফূর্তি, আর রাধা হলো কৃষ্ণের সেই দিব্য জ্যোতি স্বরূপ প্রেমের অঙ্গার। রাধা কে জানো? রাধাই তো সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণই তো রাধা। কৃষ্ণ গোলক বিহারী, গোলকে বিহার করছেন, গোলকে এসে কৃষ্ণের এত লীলা, এত খেলা, সবাই শুধু কৃষ্ণ 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 বলে পাগল। শ্রীদাম ডাকে, সুদাম ডাকে, গোপীরা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে ডেকে কত তাদের সুখ। কৃষ্ণ একদিন মনে মনে ভাবছে, আচ্ছা এরা আমাকে ডেকে এত সুখ পায়, আমার নামে এত আনন্দ আছে, আমাকে এরা সবসময় নয়নে হারায়, কিন্তু আমি তো জানি না আমি কেমন। কৃষ্ণের অন্তরের ভাব, আমার নামের মাধুর্য, আমার রূপের মাধুর্য, আমার প্রেমের মাধুর্য, সঙ্গে আমার এই বৈনুর মাধুর্য, এই চার মাধুর্যকে যদি আমাকে আস্বাদন করতে হয়, আমি কৃষ্ণ রূপে তো আস্বাদন করতে পারবো না ব্রজে। তাই কৃষ্ণ সমস্ত পরাকাষ্ঠা শক্তিকে অন্তরে সঞ্চিত করে নিজের লাদিনী শক্তিকে এক দিব্য প্রেমের মূর্তি দান করলেন। অনুরাগ প্রেমের সেই দিব্য মূর্তির নামটাই হলো রাধা। কেন এসেছে? কৃষ্ণের প্রেমকে আস্বাদন করতে। রাধাকে প্রেমিক না, কৃষ্ণের অনুরাগী ভক্ত, যার অন্তর মন কৃষ্ণগতা।
রাধা কোনো জন্ম অবতার না, কৃষ্ণের অংশ স্বরূপ। কেন? রাধাটা হলো কৃষ্ণের সেই ভাব আস্বাদনী শক্তি, যে আস্বাদনটা কৃষ্ণ অনুরাগকে আস্বাদন করে। আমার কৃষ্ণ কেমন, আমার কৃষ্ণের ভালোবাসা কেমন, আমার কৃষ্ণের প্রেমটা কেমন, সেই রসকে আস্বাদন করার জন্য ভগবান নিজের পরাকাষ্ঠা সমস্ত শক্তিকে একত্রিত করে নিজের লাদিনী শক্তির প্রকাশ করলেন। বাম অঙ্গভূতা শ্রী রাধিকার প্রকাশ করেছিলেন দিব্য ভাব। এখানে যে কেউ রাধা হতে পারো, কিন্তু রাধা অদ্বিতীয়। রাধা হলো সেই কৃষ্ণের অনুরাগের বিশেষ পর্যায়, যেখানে কৃষ্ণ বই প্রাণে আর কোনো অনুরাগ নাই, কৃষ্ণ বই নিজের আপন বলতে কেউ নেই। সেই দিব্য অনুরাগের একমাত্র আশ্রয় স্থান, যে কৃষ্ণ কৃষ্ণ নাম বলেই জগৎকে বিবাহিত করে দিয়েছে। এমন নাম, এমন প্রেম, বলে না নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামের মহিমা জগতে কেমন? বললেন নাম সেই দিব্য স্বরূপে জগতে প্রতিষ্ঠিত। এ নাম করলে কি হয়? জীবের বুকটা ভরে যায়। অনেক কষ্ট সংসারে, অনেক দুঃখ, একটু প্রাণ ভরে সৎসঙ্গে এসে একটু কৃষ্ণ নাম করো, দেখবে হৃদয়টা ভরে যাবে, অন্তরটা ভরে যাবে তার নামে, তার প্রেমে। তাই বললেন নামে বুক ভরে যায়, অভাব মেটায়। নামের মহিমা কেমন? তোমার জন্মে জন্মের অভাবটা মিটিয়ে দেবে। তোমার জন্মের যত অভাব রয়েছে, কি অভাব? আমরা তো কেউ তো সুখী না, আমাদের তো চাওয়া পাওয়া শেষ হয় না। ওই বলেছেন না, কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিন রহে তো উদাস। দুঃখের শেষ আছে জগতের, সবার মনে দুঃখ। কই তন দুঃখী, কারো দেহের দুঃখ, আমার দেহটা ভালো না, আমার শরীরটা ভালো না। কই মন দুঃখী, কারো মনে দুঃখ, আমার মন ভালো না। কই ধন বিন রহে তো উদাস, কেউ আবার ধনের জন্য দুঃখিত হয়ে থাকে, উদাস হয়ে থাকে। তাই বললেন কই মন দুঃখী কই তন দুঃখী কই ধন বিন রহে তো উদাস। থোড়ে থোড়ে সব দুঃখী সুখী কেবল রাম কে দাস। এ জগতে এমন কেউ নেই যার মনের মধ্যে দুঃখ নেই, যার মনের মধ্যে শোক নেই, বেদনা নেই। সবার আছে, কিন্তু সুখী কে? যে নিজেকে গোবিন্দের দাস করতে পেরেছে, যে নিজেকে রামের দাস করতে পেরেছে, কৃষ্ণের দাস করতে পেরেছে, চৈতন্যের দাস করতে পেরেছে। তারা যেমন দশাতেই থাক, তাদের মতন সুখী কেউ আছে? আচার্যগণকে দেখো, গোস্বামীগণদের কি দশা, সুখী তারা, খুব সুখী। নাড়া মাথা ছেঁড়া কেথা, মস্তক মুন্ডন করা, নাড়া মাথা, মুথায় চুল নেই, ছেঁড়া কেথা, ছোট্ট একটানা বহির্বাস হয়ে হাঁটুর উপর পর্যন্ত। সনাতন গোস্বামী আদিরা দেখো কিভাবে পড়ে রয়েছে, নাড়া মাথা ছেঁড়া গাথা, কিন্তু মুখে কৃষ্ণ গুণগাথা, কিন্তু মুখে কৃষ্ণ নাম ছাড়ে না। কেন? এটাই একমাত্র জগতের সুখের কারণ তাদের। কভু চানা ভোজন কভু উপবাস, কখনো একটু চানা ভোজন করে, আবার কখনো উপবাস। এক এক রাত্রিতে এক এক বৃক্ষতলে বাস, এক একটা রাত্রিতে, আজ এই গাছতলায়, কাল ওই গাছতলায়, এইভাবে ঘুরে বেড়ায়। এক এক রাত্রিতে এক এক বৃক্ষতলে বাস, কেহ জিজ্ঞাসিলে কয় মুই চৈতন্যের দাস। তোমাদের এত সুখ কেন গো? কিছু নেই, সর্বহারা, তবুও তোমরা এত আনন্দে ব্রজভূমিতে ঘুরে বেড়াও। বলে কেন ঘুরে বেড়াই জানো? কেন এত সুখ জানো? কারণ আমরা হয়েছি সেই চৈতন্যের দাস। যারা নিজেকে চৈতন্যের দাস করতে পেরেছে, কৃষ্ণের দাস করতে পেরেছে, তারাই একমাত্র জগতে সুখী। বাকি এই জগতের সুখী কেউ নেই, সবাই তো দুঃখী। কারো ধনের দুঃখ,
কারো মনের দুঃখ, কারো এই তনের দুঃখ, দেহের দুঃখ, দেহে জরা ব্যাধি রোগ শোক সেটার দুঃখ, মনের দুঃখ স্বজন বান্ধব আদি পরিজনের সঙ্গে দুঃখ, কারো আবার ধনের দুঃখ। তাই বললেন কই তন দুঃখী কই মন দুঃখী কহি ধন বিন রহে তো উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী সুখী কেবল রাম কে দাস। তুলসীদাস বলে গেছেন সেই সুখী হতে পারবে জগতে যে নিজেকে ভগবানের দাস করতে পারবে। যতদিন তুমি মালিক ততদিন তুমি সুখী হতে পারবে না। যেদিন ভগবানকে মালিক করে তুমি নিজেকে দাস করবে সেই দিন তুমি সুখী। কৃষ্ণ হারিয়েছেন বিরহ ব্রজঙ্গনাদের, কিন্তু সুখ কিসে? কৃষ্ণ তাদের হৃদয়েই আছে। হৃদয়ের ধন হৃদয় ছেড়ে যেতে পারে না। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে ভগবান আমাকে ছেড়ে শত ক্রোশ দূরে থাকতে পারে, কিন্তু অন্তর মধ্যে তাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে আমি তাকে নিত্য সেবা দিতে পারি। বলেছে না, মন মে বসা কর তেরি মূর্তি लगाओ मैं गिरधर तेरी आरती। মনের মধ্যে বসাও না ভগবানকে, তাহলে দেখবে জীবনের সুখটা কেমনভাবে অনুভব হয়। হৃদয় আসনে ভগবানকে বসিয়েছেন, তাই তারা কৃষ্ণ হারা হয়েও অন্তরে কোনো বেদনা নেই। সবাই মিলে কৃষ্ণ নাম করছে সেখানে, তাই জন্য বললেন নামটা করছে তো, তাই জন্য তাদের হৃদয় মনটা ভরে রয়েছে। তাই বললেন নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে আমাদের বুকটা ভরে যায়। এই জড়জাগতিক যত অভাব আছে শাস্ত্রে বললেন সব মিটিয়ে দেয়, কোনো অভাব থাকে না জগতের। কেন? নাম কি করে গো? নামের একটা বড় কাজ হচ্ছে স্বভাব জাগায় মহাসুখের। সুখের স্বভাব জাগায়। কেন? দুঃখ করব না। কেন করব না? আমার মধ্যে কৃষ্ণ আছে, আমার মধ্যে গোপাল আছে, আমার মধ্যে রাম আছে। আমি যদি দুঃখ করি সেও দুঃখ পাবে। ব্রজবাসীদের দুঃখ বিরহ হৃদয়ে আছে, বাহ্যিকভাবে আছে, কিন্তু হৃদয়টাকে সুন্দর করে সেই গোবিন্দের জন্য আসন বিছিয়ে রেখেছে। প্রভু, আমরা যদি দুঃখ করি, আমি যদি দুঃখের বিরহ সাগরে থাকি, তাহলে যে তুমিও হৃদয়ে থেকে নিত্য নিত্য কষ্ট পাবে। রাধাকে বলছেন, রাধা কিসের দুঃখ সখী? শুধু কি কৃষ্ণকে নিজের করে পেলে সেটাই সুখ? একমাত্র যে কৃষ্ণ আমার হবে, আমি কৃষ্ণকে পাবো, এটাতেই যে আমার সুখ অনুভব হবে, এটাই কি সর্বস্ব? না সখী, এটা সর্বস্ব নয়। আমার কৃষ্ণের সুখে আমার সুখ। ব্রজবাসীরা কৃষ্ণকে আপন বলে মানেন। মোর সখা, আমার সখা, যারা সখা বলে মানছেন তারা সখ্য রসে ভগবানকে নিজের করে ভালোবাসছেন। মোর কান্তা, যারা নিজের কান্তা পতি রসে ভালোবাসছেন তারা সেই রসে ভগবানকে আপন করে আছেন। আবার বলছেন কেউ মোর পুত্র, না কৃষ্ণ আমার পুত্র সন্তান, তারা ওই রেশে ভালোবাসা করে নিত্য নিত্য হৃদয় মধ্যে তাকে ভালোবাসছে, নিত্য নিত্য কৃষ্ণের সেবা করছে, পূজা করছে, আর নিত্যকে প্রাণ ভরে সাজাচ্ছে। কেন? ভগবানকে বাহ্যিকভাবে সেবা করলেই তো হয় না, ভগবানকে নিজের প্রাণ করে হৃদয়ে আসন দিয়ে তাকে নিত্য নিত্য সেবা করা যায়। হৃদয় মধ্যে ভগবানকে বসিয়ে সাজাও, কোনো আচার বিচার, কোনো সেবার অভাবও থাকে না। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর।
জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। সেবা কেমন ভাবে হবে? বলে এর মাধ্যম দিয়ে সেবা হবে। কালিন্দির কুলে কেলি কদম্বের বান, কালিন্দির কুলে কেলি কদম্বের বান, রতন বেদীর পরে বসব দুজন, রতন বেদীর পরে বসব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। সেবার ইচ্ছা যদি সেব্যের অন্তরে থাকে, অন্তরে অন্তরে সেবা দেওয়া হয়। মনে মনে স্মরণ করুন। শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢোলাব কবে হেরি মুখ পদ, চামর ঢোলাব কবে হেরি মুখ পদ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলে গাঢ় হলো না সেবাটা, আর একটু কাছে যেতে চাই, আর একটু কাছে আত্মগত সেবা করব অন্তর থেকে, মনে মনে। কিসে? গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমি একা সেবা করতে পারবো না গো, আমার অধিকার নেই, অযোগ্য দেহ। আমি সেবা করতে চাইলে সেবা করতে পারবো? এতই সহজ গোবিন্দের সেবা করা। সেই গোবিন্দকে যমুনার তীরে কেলি কদম্বে রত্নবেদিতে বসিয়ে যে প্রাণ ভরে সেবা করছো, একা একা পারবে? বলে না, আমাদের তো অধিকার নেই সেবা কুঞ্জে প্রবেশ করার। বলে তাই বলে কি কোনোদিনও সেবায় লাগবো না গো? বলে লাগবে, সখীর অনুগত হইয়া। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আগাতে করিব সেবা চরণার বিন্দ, আগাতে করিব সেবা চরণার বিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলে হবে না তো, ললিতা বিশাখাকে কোথায় পাবো? তার কাছে কে পৌঁছাবে? আমি তো পথ জানি না। বলে পৌঁছাবে কে পৌঁছাবে, পথের ঠিকানা জানতে হবে, তাহলে পৌঁছাতে পারবে। কে পৌঁছাবে? বলে পথের ঠিকানা মহাজন দিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় বিলাস মাঙ্গে নরোত্তম দাস। সেবায় বিলাস মাঙ্গে এই অধম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর, যুগল কিশোর। এই জগতে আমাদের সব থেকে প্রিয় প্রাণ, শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণকে নিজের প্রাণ মনে করে তার সেবা করো। কি করে করব? শেষ ঠিকানাটা দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমার চৈতন্যের দাস, তার দাস, তার দ্বার দাসানুদাস। কে দাস? আমার গুরু। সেই চৈতন্যের দাস, সেই গুরু পরম্পরায় আমার গুরুদেব সেই প্রেম ভক্তির অধিকারী। সেই গুরুর অনুগত হয়ে, সখীরূপা গুরুর অনুগত হয়ে, ব্রজের নিত্য মঞ্জরি স্বরূপ প্রাপ্ত হয়ে সকলে নিত্য নিকুঞ্জে আমাদের রাধা গোবিন্দের সেবা করতে পারে। যে সেবা ব্রজগোপীরা, ব্রজাঙ্গনারা নিত্য নিত্য করে যায়, আমাদের কি অন্তরে একটু সাধ জাগে না যে সেই গোবিন্দের সেবায় পাব? কবে হেন দশা হবে, যাব সখী পাশে। মনে তো আশা আছে, কবে এমন দশা হবে যে সখীর পাশে যাব। সেবায় লাশ মাঙে বৈষ্ণব দাসে। সেবায় ভিলাস মাঙে হে অধম দাসে। মন, কবে সেই দশা হবে? কবে গুরু পদে অনুগত হয়ে, গুরু আজ্ঞায়, গুরু আনুগত্যে সেই ব্রজের ললিতা বিশাখা আদি সখীদের চরণাশ্রয় নিয়ে আমরা গোবিন্দের নিত্য নিত্য সেবার যোগান দেব, তার সেবার স্ফূর্তি করব? কবে এমন দশা হবে যে দশায় আমার প্রাণ কিশোরী শ্রী রাধিকা গোবিন্দের বিরহে কাঁদছে, গোবিন্দকে সেবা করব? সমস্ত ব্রজাঙ্গনারা কাঁদছে, তারা অন্তরে অন্তরে গোবিন্দকে সেবা দিচ্ছেন। ইস, এই কলিযুগে মহাজনদের কত কৃপা, অনুরাগের পদগুলো দিয়ে গেলেন যে তোমরা নিত্য এই পদের আশ্রয় নিয়ে আমরা নিত্য নিকুঞ্জে গোবিন্দের সেবা করো। বলেন এই গোবিন্দের নিত্য নিকুঞ্জটা কোথায় আছে গো? খুঁজে কোথায় পাবো কুঞ্জকে? আমরা তো শুনেছি নিত্য নিকুঞ্জ আছে বৃন্দাবনে। বলেন না, নিজের হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের নিত্য নিকুঞ্জ মন্দির বানিয়ে অন্তর মনে গুরু আজ্ঞায় নিত্য নিত্য গোবিন্দের সেবা করো। নিজের সর্বস্ব তন মন ধন গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে সেবা করো, দেখবে সেবার কি আনন্দ। আজ রাধা বসে আছে, বলে সেবা তো হচ্ছে সখী, শুধু কৃষ্ণকে কাছে পেলেই সুখ, কৃষ্ণকে পেলে তো সব পেয়ে গেলাম। তাহলে ভক্তির বাঞ্ছা কি? বলে অহৈতুকী ভক্তি।
বলেছেন না, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী বা জগদীশ্ব কাময়ী মম জন্ম জন্ম ঈশ্বরের ভবতাদ ভক্তি অহৈত কি। চাই না ধনজন নাহি মাঙি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। হে কৃষ্ণ ভক্তি দাও গো। এই ধন জন দিয়ে তো জন্ম জন্ম ভুলালে, আমি তো জন্ম জন্ম সব ভুলে তোমাকে ভুলে এই বিষয়ের ধন জনের মধ্যেই শুধু ঘুরলাম। আর কবে এমন সুদিন হবে যেই দিন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মান, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয়ের ঐশ্বর্য থেকে বৃন্দাবনও দর্শন হয় না, রাধা গোবিন্দের সেবা তো দূরের কথা। নরোত্তম ঠাকুর বললেন বিষয়টাকে কাটাও না গোবিন্দ, আমি তো বিষয়কে ছাড়তে চাই, কিন্তু বিষয়ের লালসা বিষয়ের লোভ আমাকে নিত্য নিত্য কুড়ে কুড়ে খায়। মান যশ প্রতিষ্ঠার লোভী কপট বৈষ্ণব বেশে ঘুরে বেড়াই দেশে দেশে, এটা আমার দশা। কিন্তু মহাজন বললেন না গো, এই মান যশ প্রতিষ্ঠার লোভ করো না। মান যশ প্রতিষ্ঠা তো শূকরের বিষ্ঠা, ওটা যদি গায়ে লাগে তুমি অপবিত্র হয়ে যাবে। গোবিন্দ সেবা তো নিজে থেকেই দূরে চলে যাবে, আর কাছে পাবে না। তাই বিশুদ্ধ অনুরাগ চাও। কে দেবে কলিযুগে এই বিশুদ্ধ অনুরাগ? আমার প্রেম দাতা পরম দয়াল নিতাই চা। হারে কবে নিতাই চাঁদের হো করুণা হইবে, সংসার বা সোনা মোহর কবে তুচ্ছ হবে। দয়াল ও প্রেমদাতা নিতাই, কবে করুণা হবে গো? বিষয় বাসনাটাকে কাটাও, তুমি না প্রেমদাতা হৃদয়ে প্রেম দাও। তাই এদের চরণে অনুগত হয়ে নিবেদিত হয়ে, এটা কোন ধারা? এটা সেই ব্রজের মাধুর্যের ধারা, যেই ধারা গোপীরা কৃষ্ণকে প্রাণ অনুগতা মেনে, কৃষ্ণকে সর্বস্ব মেনে কৃষ্ণের চরণের নিত্য দাস দাসী হয়ে সেবা করছেন। কেন? তিনি তো পরম পুরুষ, আমরা তো প্রকৃতি, আমরা তো তার দাস। নিত্য সেবা করাই তো আমাদের কর্তব্য। এটা তাদের মধ্যে এসেছে। সেই ব্রজের ভাবধারা মাধুর্য রসকে নিয়ে আমাদের কলিযুগে গৌর সুন্দর নিতাই চাঁদ এসেছেন। সেই পরম দয়াল নিতাইয়ের যেই দিন কৃপা হবে, হায় বিষয় বাসনা সব দূরে যাবে। রাজার ছেলে রঘুনাথ যদি বিষয় ছেড়ে ধুলায় ব্রজভূমিতে গড়াগড়ি দিতে পারে, রাজকোষাধ্যক্ষ রূপ গোস্বামী যদি ব্রজে এই ঐশ্বর্য ছেড়ে গিয়ে হা গৌর বলে, হা রাধে বলে ডাকতে পারে, ওই সেনাধ্যক্ষ সনাতন গোস্বামী যদি সব ছেড়ে ব্রজে গিয়ে যদি হা রাধা মাধব বলে কাঁদতে পারে, তাহলে আমাদের মতন পতিতকে কি সেই দয়াল কৃপা করবে না? কে করুণা করেছিল তাদের? এই নিতাই গৌর দুই ভাই, কলিযুগের পরমেশ্বর তারা, প্রেমদাতা পরম দয়াল হয়ে এসেছেন। তারাই শিখিয়েছেন এই মাধুর্য রসের ধারা, আর কেউ জগতে শেখায়নি। গৌরহরি তো শেখালেন সেই মাধুর্য রস, প্রেম রস, ব্রজের রস, রাধার ভাবধারার রস। বলেছেন না, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাইতো কি মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, কে চিনত কে পেত সেই ধন, যদি আমার গৌর নিতাই না চিনাতো
তারা তো জানিয়েই দিয়েছেন ব্রজের রসকে, ব্রজের ধনকে, সেই ধনকে, সেই রসকে, সেই পথকে আমাদের সকলকে আশ্রয় করতে হবে। 3 দিবসীয় এই ভক্তিযজ্ঞ দেখতে দেখতে 2টা দিন চলে গেল, বেঁচে আছে কতটুকু? আর একটা দিনের স্তর। জানি না গৌর মুখ দিয়ে কি বলাচ্ছে, রাধা মাধব মুখ দিয়ে কি ফোটাচ্ছে, আপনারাই বা কি আস্বাদন করছেন। শাস্ত্রে বললেন আমাদের তো বলার সাধ্য নেই। কাঠের পুতুলি যেমন কুহুকে নাচায়, আপনি না জানে পুতুল কিবা নাচে গায়। আমরা তো কাঠের পুতুল, সে তো জানে না, বলেই দিলেন কাঠের পুতুল যেমন কুহুকে নাচায়, আপনি না নাচে জানে পুতুল কিবা নাচে। পুতুল কিচ্ছু জানে না কি নাচছে কি যাইছে। আপনারাও বসে আছেন, কি শুনছেন? আমি এখানে গৌর যে বসিয়েছে এই আসনে, সেখান থেকে কি বলছি তাও জানি না, কিন্তু এটা জানি গৌর হরি যা বলাচ্ছে সেটাই আপনারা আস্বাদন করছেন। কেন? আমরা তো যন্ত্র, ভগবান হলেন আমাদের যন্ত্রী। যন্ত্র যদি পড়ে রহে এই লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে এই যন্ত্র কভু নাহি বাজে। যদি বসেও থাকি সারা জীবন, লক্ষ জন যদি বসে থাকে, গৌরহরি যদি না বলায় আমরা বলতে পারবো না। সেই জন্য গৌর চরণের শরণ নিয়ে, রাধা মাধবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে, তার সেই দিব্য ভাবধারা ব্রজের মাধুর্য রসকে আমাদেরকে আস্বাদন করতে হবে। উদ্ধব সমস্ত ব্রজভূমি পরিভ্রমণ করলেন, করে দেখলেন এই ব্রজটা কৃষ্ণহারা হয়ে, কৃষ্ণকে হারিয়ে আজ হাহাকার করছে। আর ব্রজের তাল সুর ছন্দ কিছু নেই, আজ সবাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে পাগল। উদ্ধব বুঝলেন আমি তো ব্রজে এসেছি, রাধা অন্তরে প্রেম ধারণ করেছেন। উদ্ধব রাধারানীর কাছে এসেছেন, এসে তাদেরকে দূর থেকে প্রণাম জানিয়েছেন। রাধারানী বললেন তুমি কে? উদ্ধব বলেন আমি উদ্ধব, কৃষ্ণের বার্তা প্রেরক। ও, এতদিনে সখার মনে পড়েছে বুঝি আমাদের কথা। কেন এসেছো? কৃষ্ণের বার্তা নিয়ে এসেছি। কি বার্তা? একটা পত্র তুলে দিলেন। আগে যখন বললেন কৃষ্ণের মথুরা থেকে কৃষ্ণের বার্তা নিয়ে এসেছি, বলে কেন? কৃষ্ণ তো এখানেই আছে। কোথায় কৃষ্ণ? বলে এই তো কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বলে উদ্ধব দেখতে পাবি না, তোর তো সেই প্রেমের দৃষ্টি নাই রে, কি করে দেখবি তাকে? আচ্ছা বেশ, আমি তো প্রেমহীন। কৃষ্ণ যেই বার্তা দিয়েছে সেটা নাও। একখানা পত্র নিয়ে রাধারানীর করে সমর্পণ করেছেন। রাধারানী কুটি কুটি করে ছিঁড়ে দিয়ে সেই পত্রটা সবার হাতে একটা করে কুটি দিয়েছে। বলে নে প্রাণবধূ আর সন্দেশ। উদ্ধব বলেন হায় রে, একবার তো পড়ে দেখতে কি লিখেছে কৃষ্ণ, পত্রটা তো পড়ে দেখতে। রাধারানী বললেন উদ্ধব আমাদের পত্র পড়ার প্রয়োজন নেই, আমরা কৃষ্ণকেই পড়ে নিয়েছি। তার অন্তরকে, তার হৃদয়ের ভক্তিকে আমরা পড়ে নিয়েছি, ওই চিঠি পড়ার আমাদের কোনো প্রয়োজন নেই। বলে তবুও একবার। বলে কি করে পড়বো ওই পত্র, কি করব? যদি চোখের সামনে ধরি তো চোখের জলে পত্রের সমস্ত লেখা মুছে যাবে। যদি পত্রটাকে বক্ষে ধরি, বক্ষের বিরহ অগ্নিতে ওই পত্রটা পুড়ে ছাই হয়ে যাবে। তার থেকে তো এই ভালো ওই পত্রকে কুটি কুটি করে দিয়ে সবার কাছে দিই। কৃষ্ণ তো আমাদের মধ্যেই আছে, কৃষ্ণ ছেড়ে যাবে কোথায়? তা আমি কৃষ্ণের জন্য বার্তা নিয়ে এসেছি, তোমাদের কুশল বার্তা। আমরা খুব সুখে আছি। যদি আমার প্রাণ মাধব সুখে আছে তাহলে আমিও সুখে আছি। তো তোমাদের যদি কিছু বার্তা থাকে বলো, আমি কৃষ্ণের কাছে পৌঁছাবো। রাধারানী একটা পত্র লিখলেন, লিখে উদ্ধবের হাতে দিলেন। উদ্ধব একটু আড়াল হয়ে ঘুরিয়ে দেখছেন এই ব্রজাঙ্গনারা কি পত্র লিখলো, একটু দেখি তো পড়ে। পত্র খুলে প্রথমেই লিখছে, হে রাধে তুমি কোথায়? আজ কতদিন ধরে তুমি ব্রজ ছাড়া হয়ে আছো। রাধে তোমার বিরহে আমি যে আর স্থির থাকতে পারছি না। উদ্ধব সঙ্গে সঙ্গে গোপীদের মুখে তাকিয়ে বলছে কি, আরে রাধা পত্র লিখেছে, আবার রাধাকে? রাধা তো কৃষ্ণকে পত্র লিখবে। ললিতা বললেন ওই প্রেমের লেখনী তুই বুঝবি না উদ্ধব। প্রেম যখন ঊর্ধ্ব তরঙ্গে উঠে যায় তখন আর এখানে একে অপরের মধ্যে ভেদ থাকে না। কে রাধা কে কৃষ্ণ,
কে প্রাণবল্লভ, কে মুরলীবদন, কোনো জ্ঞান নেই। আজ রাধা কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণ রাধা হয়ে গেছে, তাই রাধাই রাধাকে চিঠি লিখছে। আজ রাধার মধ্যে কৃষ্ণের ভাবক্রান্তি জাগরিত হয়েছে, যেন পত্রের উপরেই লেগে দিয়েছেন, হে রাধে তুই বুঝবি না উদ্ধব এই প্রেমের ধারাকে, তোর মধ্যে তো প্রেম নেই। উদ্ধব বলছে, সত্যিই বলেছ, আমার মধ্যে প্রেম নেই। সেই গোপীদের চরণ তলে বসে বললেন, হে গোপীগণ, হে রাধে, হে ব্রজকুমারীগণ, কৃপা করে তোমাদের এই ব্রজের প্রেমটুকু আমাকে ভিক্ষা দাও। যেই প্রেমের প্রেমিক হয়ে তোমরা এই অনন্য ঐশ্বর্যের ভাবধারাকে ধরে মাধুর্যমণ্ডিত প্রেমকে কৃষ্ণ চরণে সমর্পণ করছো, হে ব্রজগোপীরা এই প্রেমটাকে একটু ভিক্ষা দাও। আমি সেই প্রেমের ভিখারি হয়ে, কাঙাল হয়ে তোমাদের কাছে উদ্ধব এসেছিলেন 2 দিনের জন্য, একটু খবর নিয়ে যাবেন। এরপরে উদ্ধব 6 মাস বৃন্দাবনে কাটালেন। এই 6 মাস ধরে শ্রী রাধিকা তাকে ব্রজের মাধুর্যের সেবা দান করলেন, মাধুর্য তত্ত্বকে আস্বাদন করলেন। উদ্ধবকে নিয়ে 6 মাস ধরে ব্রজের চতুর্দিকে ঘোরালেন। কোন কোন স্থানে গোবিন্দ তাদের সঙ্গে কি কি লীলা বিহার করেছেন সব শোনালেন। আর এটা শুনেই তো উদ্ধব হয়েছিলেন পরম মাধুর্যের রসিক ভক্ত, কৃষ্ণ ভক্ত ছিল উদ্ধব। ব্রজে এসেছিল কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে করতে, কিন্তু ব্রজ ছেড়ে যখন যায় তখন মুখ দিয়ে শুধুই তার রাধা নাম, হা রাধে হা রাধে হা রাধে বলতে বলতে ব্রজ ছেড়ে বেরিয়েছিলেন, গিয়ে গোবিন্দের চরণে পড়েছেন। ব্রজের ধুলায় ধূসরিত হয়েছেন, গায়ের বসনভূষণ ত্যাগ করেছেন, সর্বাঙ্গে ধুলি মেখে নিয়েছিলেন। কি শিক্ষা পেয়েছিল উদ্ধব, সেইটাই আমরা আস্বাদন করব। তা আমাদের এই ভক্তিযজ্ঞের আর একটি দিবস বাকি রয়েছে। এই দিন আমরা শ্রী রাধিকার বদনে ব্রজের মাধুর্য রসকে আস্বাদন করব। আজকে আমাদের যদিও বা সময় হয়ে গেছে, আজকে আমরা আমাদের ভগবতীয় কথা এখানে বিশ্রাম রাখছি। এরপরে আমাদের ভাগবত বিশ্রাম এবং আরতি কীর্তন হবে। আগামীকাল আপনারা সকলে যথাসময়ে আসবেন। আগামীকাল আমাদের বিশ্রাম দিবস। ভগবান এই কলির প্রারব্ধে যে বাংময়ী স্বরূপ ভাগবতকে সৃষ্টি করেছেন, আগামীকাল আমাদের এই ভাগবত যজ্ঞ 3 দিনের বিশ্রাম হবে। তো আগামীকাল আমাদের মধ্যে, আগামীকাল তো একটা ব্রত পড়েছে, নৃসিংহ চতুর্দশী ব্রত, আর পরের দিন পড়েছে ভগবানের ফুল দোল। তা আপনারা সকলের বাড়ি থেকে একটু ফুল আনবেন, মালা আনবেন, তুলসী আনবেন ভাগবতকে, কারণ ভাগবত হলো ভগবানের বাংময়ী মূর্তি। ভাগবতকে ভগবানকে দেওয়ার জন্য বাড়ি থেকে আপনাদের কাছে অনুরোধ, একটু তুলসী পত্রে চন্দন মিশিয়ে স্পর্শ করিয়ে তুলসীপত্র আনবেন, ভাগবতে দেবেন। ফুলের মালা, ফুল আদি ভাগবতে আনবেন। নিজের যার যা স্বাদ হয় ভাগবতকে সমর্পণ করিবেন। আগামীকাল ফুলদোল, ভগবানকে আপনারা একটু করে ফুল বাঁচিয়ে বাঁচিয়ে রাখবেন। নৃসিংহ চতুর্দশী পরের দিন ফুলদোল যদিও বা, কিন্তু আমরা তো পরের দিন আর সন্ধ্যায় সুযোগটা পাচ্ছি না, আমাদের তো বিশ্রাম হয়ে যাবে পরের দিন মহোৎসব হয়ে, তখন হয়তো বা সুযোগও হবে না মহোৎসবে, মহোৎসবের মধ্যে তার প্রসাদের মধ্যে তার ফুল ছিটানো যাবে না। তো আগামীকাল আপনারা একটু করে ফুল সবাই বাড়িতে বাঁচিয়ে রাখবেন। চেষ্টা করবেন, এত ভক্ত এসেছেন, 1 মুঠ করে ফুল দিলেও ভগবান কিন্তু ঢেকে যাবে। তা আমাদের গোবিন্দ, আমাদের গোপাল যেন আগামীকাল ফুল পেয়ে আনন্দিত হয়। পরের দিনের ফুলদোলটা আগামীকাল যেন আমরা পাই। আর শেষ দিন আমাদের দিদি ভাইদের একটু অনুরোধ, আগামীকালের ড্রেস কোডের জন্য। আমরা জগতের জন্য প্রত্যেক দিন সাজি, ওই যে আমরা বললাম না, শীত আতপ বাত বরিশন এদিনও যামিনী জাগিরে, কিন্তু বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুফল বলাগিরে। বিধায় তো জগতের জন্য সেবা করলাম, সুখে সাজলাম, এ জগৎজীব তা উপভোগ করলো, কিন্তু ভগবানের জন্য তো তার সেবায় তো কখনো জাগলামও না, তার সেবায় তো তাকে সুখদানও করলাম না। তা আগামীকাল ব্রত আছে, সঙ্গে ভাগবত বিশ্রাম। আগামীকাল আমাদের গোবিন্দের প্রিয় হলো পীতাম্বর, মানে হলুদ বসন গোবিন্দের। তো গোবিন্দের সেই হলুদ বসন পীতাম্বর যেহেতু খুব প্রিয়, আপনাদের কাছে অনুরোধ, আগামীকাল গোবিন্দের সুখের জন্য, আমার গোবিন্দের যেন নয়নের সুখ হয় দেখে, যে আমাকে ভালোবেসে একদিন হলেও জীবেরা সেজেছে। বাকি তো বিয়ে বাড়ি যাওয়ার সময় অনেক কিছু লাগাই যাও,
ঠোঁট পালিশ, নখ পালিশ, মুখ পালিশ, হাত পালিশ, পা পালিশ, সব পালিশ করে যাও না। তো আগামীকাল একটু ভগবানের জন্য সাজবেন। তো ভগবানের সাজটা ওই পালিশ টালিশ দেওয়া সাজ না, কেন ওগুলো ভগবান পছন্দ করেন না। ভগবান কি পছন্দ করেন? একটু গলায় যেন সকলের তুলসী থাকে, ললাটে যেন ঊর্ধ্বকুণ্ড তিলক অঙ্কন করা থাকে, আর মুখে যেন সেই কৃষ্ণ কৃষ্ণ নাম থাকে, তাহলে ভগবান খুশি। তা আগামীকাল আমরা সবাই এখানে আসব, কিন্তু আমাদের ইচ্ছা থাকবে কি বলতো, ভগবানকে সুখ দেওয়ার, যত্ন করে নিজেকে সুসজ্জিত করে। কেন? এ দেহ তো ভগবানের সেবার জন্য, সেই সেবায় তো আর রাখা হলো না। তবু একটু বসি একদিন সাধুর সঙ্গে, ভক্ত সঙ্গে, নাম সঙ্গে, যদি ভগবানের আমার সুখ হয়। সেই জন্য আগামীকাল আপনারা চেষ্টা করবেন সকলে একটু হলুদ বসন পরে আসার, আর সঙ্গে ললাটে তিলক, গলায় তুলসী যেন অবশ্যই থাকে। গোবিন্দ দর্শন করবে, গৌরহরি দর্শন করবে। কে কে এসেছো আমার গৌরহরির জন্য সেজে? সবাইকে দর্শন করবে গৌর আমার, সেই জন্য সকলে সেজে আসবে। আর আমার গোবিন্দের জন্য যে যা পারো, তুলসী ফুল, ফুলের মালা, চন্দন, পুষ্প, ফল, যা ইচ্ছে ভগবানকে সমর্পণ করতে পারবেন আগামীকাল বিশ্রাম দিবসে। আর অবশ্যই ফুল দোলের মহোৎসব আগামীকালই নৃসিংহ চতুর্দশী ব্রততে আমরা পালন করব। আজকে আমরা এখানে ভগবানের কথা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। একবার হরি হরি বল। শ্রী রাধে।